আচ্ছা, তা আজকে আমাদের আহ, কেশ ফাউন্ডেশনের বাংলায় পাবলিক শিক্ষা এখন শুরু হতে যাচ্ছে। আর আমাদের আজকের তারিখ হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2026 সাল, এবং এটা হচ্ছে 404তম পর্ব আমাদের আহ, এই কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষার। আহ, সকলকে এই অনুষ্ঠানে অভিনন্দন। তাহলে আমরা এখন শুরু করতে পারি। তো গত নলেজ সিকার ওয়ার্কশপে কেশ যেটা যে যে ইয়ে নিয়ে শুরু করছে সেটা হচ্ছে আমাদের, আমরা যেটাকে বলে আহ, ঢেউ, তরঙ্গ। আমরা তরঙ্গ তরঙ্গ নামেই চিনি, যেটা হচ্ছে তরঙ্গ এই রেডিওর যেমন তরঙ্গ, ঢেউয়ের মতো, নদীর ঢেউয়ের মতোই তরঙ্গের মাধ্যমে এই যে রেডিও, আমরা ফোনে যে কথা বলি রেডিও ওয়েভ আসে। এখন আম, এছাড়াও শুধু রেডিও ওয়েভই যে তরঙ্গ তা না, এছাড়াও অন্যান্য রকম তরঙ্গ আছে। এটা আমরা আস্তে আস্তে আজকে এগুলো নিয়ে কথা বলা হবে। এখন তা আমাদের আহ, তরঙ্গ আছে, এবং এছাড়া হচ্ছে কণা তৈরি হয়। কণা যেটাকে বলে আমরা পার্টিকল বলি, ইংরেজিতে বলে পার্টিকল, আমরা বাংলায় বলতে পারি কণা। তো যেমন হচ্ছে, আচ্ছা, এখন কথা একটু তো ভোটের কথাবার্তা শোনা যাবে এই আর কি মাঝে মধ্যে। তো আমাদের অণু, পরমাণু, এগুলো সব কণা, বিভিন্ন বিভিন্ন আকৃতির কণা। তো এখন কণা, আমাদের যে ফিজিক্স, আমাদের এখনকার যে বিজ্ঞান, সেটা হচ্ছে আহ, এই এর মধ্যে একটা দ্বন্দ্ব আছে যে আহ, সবকিছুর মূলে, সৃষ্টির মূলে কি কণা নাকি তরঙ্গ? কণা দিয়ে কি সবকিছু তৈরি হয়, নাকি কণার থেকে ঢেউ তৈরি হয়, অথবা ঢেউর থেকে কণা তৈরি হয়? তো এই নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা হয়। তা আমাদের ফিজিক্স সাধারণত এই কণা কেন্দ্রিকই ছিল। এখন যেহেতু আমরা তরঙ্গ সম্বন্ধে বেশি পরিচিত, এখন লোকজন অন্যভাবেও কথা বলার চেষ্টা করে। এটা হচ্ছে এবং এগুলো শুরু হয়েছে, কণার ব্যাপারটা শুরু হয়েছে আমাদের নিউটন। আমরা স্কুলে বইয়ে পড়ছি নিউটনের কথা, যে ওই আহ, বিভিন্ন রকম আর আর তারপরে তো আইনস্টাইন আছে, সে তো নিউটনও নিউটনও পুরোপুরি বুঝতো না ভালো মতো। তো তারপরে আইনস্টাইন আসছে, সে তো আরেক ধান্দাবাজ। তো আহ, তো এই কারণে আমাদের এই জিনিসগুলো ইয়ে না, পরিষ্কার স্বচ্ছ না। এবং উম, এই এবং এরা আমাদেরকে একভাবে ভ্রান্ত পথে নিয়ে গেছে। তো প্রকৃতপক্ষে আহ কণা আর তরঙ্গের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, একটার থেকে আরেকটা হয়। আমরা যেদিক থেকে আসি না কেন, তবে কণার থেকে তরঙ্গ হতে পারে, তরঙ্গের থেকে কণা হয়। তা আমাদের যেমন, আমরা হচ্ছে আমরা যদি আমাদের রেডিওর কথা বলি, আমাদের রেডিওতে ক্রিস্টাল ব্যবহার করা হয়। তো ক্রিস্টালকে যদি আমরা উপর প্রেসার দিই, বিভিন্ন রকম ওয়েভ তৈরি হয়। তার মানে কি, আমরা একটা পার্টিকলের সাথে, একটা কণার সাথে, ইয়ে ক্রিস্টালের যে কণাগুলো, কোয়ার্টজ ক্রিস্টাল যেগুলো, এই কণাগুলোকে যদি আমরা একটু চাপ চুপ দেই, এতে বিভিন্ন রকম তরঙ্গের তৈরি হয়, যেটা আমাদের কি বলে বিভিন্ন আহ, যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। তা আবার এখানে যদি তরঙ্গ আসে, তবে এর মধ্যে প্রেসার তৈরি হয়। এটাও হয়, ওই উল্টা দিক থেকেও হয়। এখন এই জিনিস আমরা মোটামুটি এগুলো সম্বন্ধে ফিজিক্সে যতই উল্টাপাল্টা বলুক না কেন, আমরা এগুলোর সাথে পরিচিত, কারণ এগুলো আমরা ব্যবহার করি। এখন আমাদের যারা হচ্ছে বিভিন্ন রকম থিওরি দেয়, তারা ঠিক দিল না ভুল দিল হচ্ছে বড় গুরুত্বপূর্ণ না,
যেটুকু কাজ করে আমরা সেটা ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যদি প্লাজমা বিজ্ঞানে আসি, জিনিসটা আরো সহজ হয়ে যায়। সহজ হয়ে যায় এই কারণে যে আমাদের তরঙ্গ শুধু বস্তু জগতেই না, তরঙ্গ হচ্ছে ইয়েতেও তৈরি হয়, কি বলে, ফিল্ডের ইন্টারাকশনের মাধ্যমে, ফিল্ডের প্রতিক্রিয়ার মাধ্যমেও তৈরি হয়। তো ফলে হচ্ছে এক ম্যাগনেটিক ফিল্ডের সাথে আর এক ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো পার্থক্য থেকে থাকে, এটা তরঙ্গে তৈরি হতে পারে। এবং এর উদাহরণ হচ্ছে আমাদের বিভিন্ন রকম অনুভূতি। আমরা যেগুলো চিনি সেগুলো হতে পারে, সেগুলো যেমন আমাদের কি বলে, মনের সাথে শরীরের আহ, যে যে ছন্দ তৈরি হয়, আদান প্রদান হয়, তার ফলে বিভিন্ন রকম তরঙ্গ তৈরি। আবার আমাদের মনের সাথে আমাদের আত্মার সংযোগেও তরঙ্গ তৈরি হয়। তো এখন যেমন এটার ব্যাপক ব্যবহার আছে, আমরা এখন এগুলো সম্বন্ধে, এগুলো আমরা ব্যবহার করতে শিখিনি, কিন্তু আজকের যে কথাবার্তাগুলো বলা হবে সেগুলোর সাথে আমরা সেগুলোর উপর ইয়ে করে, ভিত্তি করে এগুলোর ব্যবহার আরো করতে পারি। তো উম, এই হচ্ছে আমাদের আহ, তরঙ্গ এবং কণার মধ্যে সম্পর্ক। এখন কণা বিভিন্ন আকৃতির হতে পারে। এখন যখন আমরা প্লাজমা তৈরি হয়, তখন দুইটা দুইটা ফিল্ড একসাথে হয়ে আমরা একটা ইয়ে তৈরি হয়, একটা এনার্জি বল তৈরি হয়, যেটাকে আমরা প্লাজমা বলি। এখন প্লাজমাকে আমরা যদি বেশি ইয়ে করি, একটা পর্যায়ে নিয়ে আসলে কি বলে, একবার ঠান্ডা করি, ঠান্ডাটা ঠিক আমরা ওইভাবে যেভাবে ঠান্ডা করার কথা সেরকম ঠান্ডা না, এটাকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে প্রেসারাইজ করি, এমন একটা পর্যায়ে আসে যখন এটা পদার্থে পরিণত হয়। সেটা হচ্ছে আমাদের পদার্থের চোখ। তার মানে কি, আমরা হচ্ছে এখন এর মধ্যে এই প্লাজমার সাথে আর এক প্লাজমার ইন্টারাকশনে বিভিন্ন রকম তরঙ্গ তৈরি হতে পারে। আবার তরঙ্গের থেকে আবার বিভিন্ন রকম তরঙ্গের মাধ্যমে প্রেসার তৈরি করা যায়, প্রেসারের ফলে বিভিন্ন রকম কণাও তৈরি হতে পারে। যেমন স্পেসে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড যেখানে আছে, অথবা যেখানে, ওখানে হচ্ছে ইলেকট্রন অল্প সময়ের জন্য আবির্ভাব হয় বা চলে যায়। তার মানে কি, ওই কণা, তরঙ্গগুলো কণায় পরিণত হচ্ছে, আবার কণার থেকে আবার তরঙ্গে পরিণত হচ্ছে, এটা সবসময় হচ্ছে। তো আমাদের এটা দুই দিকেই যাচ্ছে, একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। আবার এটা কোনো আলাদা জিনিস না, দুইটা একই জিনিস, কিন্তু দুইটা দুই রূপ। আমাদের এনার্জির একটা রূপ, আর হচ্ছে পদার্থের জগৎ আর একটা রূপ। তো তো এই কণা হচ্ছে এই সেই। এখন এই নিয়ে দ্বন্দ্ব, তর্ক বিতর্ক হচ্ছে। যেমন যেটাকে আমরা বলি কোয়ান্টাম কোয়ান্টাম মেকানিক্স, সেখানে হচ্ছে কণা আসবে কি আসবে না, আবির্ভাব হবে কি হবে না, এর নিয়ে এই এই নিয়ে কথাবার্তা বলা হয়। এটা কি কতটা সম্ভাবনা আছে এটা আসার, কতটা সম্ভাবনা নাই, এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়। তো আহ, প্রকৃতপক্ষে আমরা যদি পুরা এনার্জি সম্বন্ধে আমাদের যে ধারণা থাকে, তখন আর এই সম্ভাবনা নিয়ে কথা বলা দরকার নেই। তখন নিশ্চিতভাবে বলা যায় যে এই পরিস্থিতিতে এই ফিল্ডের প্রতিক্রিয়ার মাধ্যমে এই কণা তৈরি হয়েছে, অথবা এই তরঙ্গ তৈরি হয়েছে। কিন্তু আমরা যখন সব ফিল্ড আমাদের চিন্তাধারার মধ্যে নাই, তখন এই সম্ভাবনা আছে, এতটুকু সম্ভাবনা আছে, অতটুকু সম্ভাবনা আছে, এইগুলো নিয়ে কথা বলি। যেটা আমরা দেখি এই 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 ব্যাপারটা আমরা কোয়ান্টাম মেকানিক্সে দেখি। এই সম্ভাবনার কথা বিভিন্ন ভাবে, যেটাকে বলে প্রবাবিলিটি। আমরা এগুলো বইয়ে পড়ছি টড়ছি, কিন্তু প্রবাবিলিটি তখনই যখন আমাদের পুরোপুরি ইনফরমেশন নাই। আমরা যদি সব পুরাটা বুঝি যে কি 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 ইন্টারাকশন হচ্ছে, তাহলে আর আমাদের প্রবাবিলিটি হিসাব করতে হয় না। হুম, তাহলে আমরা সরাসরি বলতে পারি যে হ্যাঁ, এই এই কারণে এই জিনিস। তো এটা হচ্ছে আরেকটা ব্যাপার। এবং যেটা আমাদের বিজ্ঞানের ধরাছোঁয়ার একটু বাইরে এক মুহূর্তে, কারণ কোয়ান্টাম মেকানিক্স প্রবাবিলিটির উপরই ভিত্তি করে করা। তো এই হচ্ছে একটা দিক যে এখন কণার থেকে রশ্মি, কণা, তরঙ্গ,
এগুলো এক একটা এক এক জিনিস। তো রশ্মি হচ্ছে কি, রশ্মি হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল প্লাজমা। তো সিলিন্ড্রিক্যাল প্লাজমা মানে যখন এটা প্রবাহিত হয় তখন এর চারপাশে একটা ফিল্ড তৈরি হয়, আহ, ইয়ের মতো, একটা সিলিন্ডারের মতো অথবা একটা পাইপের মতো। তো তো রশ্মি যখন আমাদের কাছে আছে, রশ্মিটা প্লাজমায় পরিণত হতে পারে অথবা তরঙ্গ সৃষ্টি করতে পারে, এবং তরঙ্গের মাধ্যমে এটা ইয়েতেও পরিণত হতে পারে, কণাও তৈরি হতে পারে। তো কিন্তু রশ্মির থেকেই সবকিছুর সূত্রপাত, সেটা হচ্ছে যেটা স্রষ্টার থেকে যে রশ্মি আসে, যেটা হচ্ছে হাইড্রোজেনের এনার্জি। হাইড্রোজেন এটা হচ্ছে, যেটা হচ্ছে আমরা বলি ফান্ডামেন্টাল প্লাজমা, যেটা হচ্ছে নিউট্রন প্লাজমা। আসলে হাইড্রোজেন আর নিউট্রন তো একই জিনিস। মানে যদি আমরা এনার্জি লেভেল, এনার্জি পর্যায়ের জিনিস কথা চিন্তা করি, তো এটা উম, বিভিন্ন পরিবেশ সৃষ্টি করে এনার্জির মাধ্যমে, এবং তার ফলে এই এনার্জি, নিজের এনার্জি বিভিন্নভাবে বিস্তার করে বিভিন্ন প্রতিফলন তৈরি। একভাবে হাইড্রোজেনকেই অনেকগুলো হাইড্রোজেন সংযোগ করে একসাথে করে আমরা কার্বন 14 তৈরি করি, এবং কার্বন 14 অথবা 12 দিয়ে আমরা যে প্রতিচ্ছবি হয়, তার মাধ্যমেই হচ্ছে বিভিন্ন রকম আহ, পরিস্থিতি, জিনিসের উৎপত্তি হয়। এইটা হচ্ছে, শুরু হচ্ছে সবই হাইড্রোজেন থেকে, এবং হাইড্রোজেনের ফিল্ড থেকেই সবকিছুর সূত্রপাত। এখন এটার বিভিন্ন সংযোগ সংমিশ্রণ মাধ্যমে, অথবা যেটাকে অ্যামালগামেশন বলে, তো সংমিশ্রণটাই হচ্ছে আমরা বাংলা শব্দ হিসেবে ব্যবহার করতেছি এক্ষেত্রে। গত ক্লাসে এই নিয়ে আমরা একটু কথাবার্তা বলছি। তো সংমিশ্রণের ফলে ইয়ে হয়, বিভিন্ন রকম ফিল্ড তৈরি হয়। তা এখন তোমার রেকর্ডিংটা অন করছো, আচ্ছা ঠিক আছে। তো স্ক্রিনটা লাগাও। তো যাই হোক, ইন্টারনেট চলে গেছিল। তা আমার হয়তো কথা কিছু শোনা যায় নাই। সেটা হচ্ছে ওই হাইড্রোজেন থেকেই সবকিছুর উৎপত্তি, এবং হাইড্রোজেনের মধ্যে থেকেই এর মধ্যেই সব ফিল্ড আছে। তো এখান থেকেই আমরা বিভিন্ন রকম পদ্ধতি সংমিশ্রণের ফলে বিভিন্ন রকম ফিল্ড, কার্বন 14 কার্বন 12 ফিল্ড তৈরি করতে পারি, এবং এর মাধ্যমে, এবং হাইড্রোজেনের থেকে এর যে ইয়ে হয়, প্রতিচ্ছবি তৈরি হয়, তার মাধ্যমে বিভিন্ন ফিল্ড তৈরি হয়, বিভিন্ন পদার্থ তৈরি হয়, বিভিন্ন কণা তৈরি হয় ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে পরিস্থিতি। তো এবং হাইড্রোজেনের যে ফিল্ড অথবা ফান্ডামেন্টাল প্লাজমা যেটা, অথবা নিউট্রন প্লাজমা যেটা, সেটার উৎপত্তি স্রষ্টার থেকে। তো এখন আম, আহ, এখন আমরা আমাদের স্রষ্টার সাথে সংযোগী হচ্ছে আহ, সবকিছুর মূলে এটাই। যে কোনো জিনিস, যে কোনো ফিল্ড, যে কোনো যা আমরা যাই দেখি না কেন, সবই হচ্ছে স্রষ্টার সাথে সংযোগ। তা এখন বিভিন্ন বৈজ্ঞানিকরা তাদের মতবাদ দিছে, কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বলা হয়েছে যে তোমরা এটা করতে পারো না। স্রষ্টার সাথে তোমাদের সংযোগ করার জন্য মৌলবীরা বলে যে আমাদের কাছে আসতে হবে, পাদ্রীরা বলে আমাদের কাছে আসতে হবে। আর কেস একটা কথা বলে, যেমন হচ্ছে প্রফেট, প্রফেট মানে নবী। প্রফেট আর প্রফিট শব্দটা কাছাকাছি। তবে কি, বেশিরভাগ নবীরা হচ্ছে লাভ করার জন্য আসছে, প্রফিট করার জন্য আসছে। তো একভাবে বাংলা যদি আমি এটা ট্রান্সলেট করি, কেস ইংরেজিতে বললে প্রফেটরা হচ্ছে প্রফিট করার জন্য আসছে, আর বাংলায় করলে পারে নবীরা লোভী, লোভী, লোভী বলেই এই দুরবস্থা আমাদের পৃথিবীর এখন। তো এটা যদি অনেকে শুনতে একটু কষ্ট হবে, তবে ব্যাপারটার মধ্যে অনেক অনেক তথ্য লুকায় আছে। এগুলো কিছু কিছু এখন লোকজন টের পাচ্ছে, ভবিষ্যতে আরো জানা যাবে। এই হচ্ছে পরিস্থিতি। আহ, এবং আমাদের স্রষ্টার সাথে সংযোগের জন্য কারোর দরকার নেই। আমরা স্বয়ংসম্পূর্ণ এই ব্যাপারে। আমরা সকলেই করতে পারি, সকলেই সকলেই আমরা আস্থা নিয়ে এদিকে অগ্রসর হতে পারি, এবং সকলের মধ্যেই সেই সেই সংযোগ আছে। এখন আমরা আমরা যদি নজর না দেই অথবা ভুলে থাকি, তাহলে তো আহ, অন্যরা এর সুবিধা নেবে।
আমার মতবাদ করতে হবে, কিন্তু কারো মতবাদ নেই না, এটা সরাসরি সংযোগ। এবং এই সংযোগটা হচ্ছে আমাদের আমাদের প্রত্যেকের জন্য স্পেশাল এবং প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা, এবং কোনো একজনের সাথে আরেকজনেরটা মিলবে না, এবং সকলেই এ ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ এবং সকলেই করতে পারে। এখন এটা দিয়ে আমরা কি করতে পারি? আমাদের সরাসরি সংযোগ থাকলে আমাদের তো কোনো কিছু জানার অভাব নেই। আমরা যদি কোনো কিছু জানতে চাই, জানতে কি পারি? কোনো কিছু করতে চাই, তাহলে কি করতে কি পারি না? তো এই হচ্ছে একটা জিনিস যেটা বিভিন্ন আহ, লোকজন তাদের তাদের প্রতাপ অথবা প্রভাব দেখানোর জন্য বিভিন্ন কিছু বলে, যে আমার মাধ্যমে ছাড়া যেতে পারবে না। কিন্তু সকলেই কিন্তু সরাসরি যেতে পারে, এবং এই সরাসরি যাওয়ার জন্যই হচ্ছে আমাদের এই প্লাজমা বিজ্ঞানের ব্যাপারে হচ্ছে আমরা যেটা হচ্ছে আত্মার সঙ্গে, স্রষ্টার সাথে আমাদের সঙ্গে আমরা আত্মার সঙ্গে নিয়ে লোকজন বেশি কথা বলে না কেন? কারণ ওইখান থেকেই তো ওইখান থেকেই সব হয়ে যায়। কারণ যখন আমরা আত্মার দিকে জোর দেই, তখনই হচ্ছে আত্মার দিকে নজর দেই। আত্মাকে নজর দেওয়াই মানে হচ্ছে স্রষ্টার দিকে দৃষ্টি দেওয়া। এখন আমরা তো আত্মা যে আছে এটাই আমরা মানতে চাই না, থাকলেও কি জিনিস আমি তো চিনি না, জানি না। কিন্তু এটা না থাকলে তো আমরা বাঁচি না, আমরা তো মারা গেলে যখন, তো আত্মা তো বিদায় নেয়। তো এখন তো আমরা সম্বন্ধে, যখন আমরা এটা সম্বন্ধে আত্মার সম্বন্ধে আমরা পরিচিত হই, এবং এই পরিচিত, এটা একদিনের কাজ না। এটা এটা কিছু চেষ্টা প্রচেষ্টার এগুলোর প্রয়োজন আছে, এবং পরিচিতির মাধ্যমে আস্তে আস্তে স্রষ্টার সাথে সংযোগ হয়। এবং আমরা যতক্ষণ এই আস্থা, আমরা হচ্ছে আমাদের ধর্মের সাথে কেউ কেউ বিশ্বাস বলে, কিন্তু আমরা তো আত্মার খবর নাই, তো বিশ্বাস কিভাবে হবে? বিশ্বাস আর একজনের উপর নির্ভর করে হয় কোনো মৌলবী করবে, না হয় হযরত মুহাম্মদ করবে, না কে করবে, না কেউ নাই এখানে, কেউ আমরাই স্বয়ং সম্পূর্ণ, কারোর ওসিলার দরকার নেই। তো এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আমরা সকলেই স্বয়ংসম্পূর্ণ এবং সকলেরই পথ একটু আলাদা, কারোটা কারোর সাথে মেলে না। সুতরাং আমরা এটা নিয়ে সমালোচনাও করতে পারি না, যে ঠিক না, ও ঠিক না। আমরা নিজের খবর নাই, আবার অন্যের সমালোচনা করতে কেন? এইটা হচ্ছে ওই সেই আমাদের কথা আছে না, গীবাত, সমালোচনার ব্যাপারে কমতি নাই যদি নিজের বাড়ির খবর নেই। মানে কি বল, নিজের বাড়ি ঠট ঠট নড়বড় করতেছে, এদিকে অন্যের অন্যের খবর নিয়ে কত সমালোচনা, এর বাড়ি এরকম দেখতে, ওইটা আমার পছন্দ না। কিন্তু ঘর তো, প্রত্যেকটা ঘর যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ এবং ক্ষমতা আছে সব। তো সব জায়গায় স্রষ্টার অবস্থান। এখন এইটা তো আমরা যখন, এখন এই লোকজনে কিন্তু এটা অস্বীকার করে না। আচ্ছা, আহ, আবার ইন্টারনেট গেছে, আপনার কথাবার্তা হচ্ছে তো, সেই জন্য লোকজন বিশেষ ধর্মের ব্যাপারে একটু আমরা বলতেছি যে কি বলে, নবীরা লোভী, এই এই কথা শুনে হয়তো ইন্টারনেটও খুশি না। তো যাই হোক, যেটা হচ্ছে উম, আহ, নিজের আত্মার খবর নেই না এবং অন্যদের সমালোচনা করি, ফলে আমাদের ওই সময় ওই সমালোচনা করতে করতেই যায়। এর চেয়ে ভালো করে কাজের অনেক সময় আছে, সেটা হচ্ছে নিজের। এখন কি শোনা যাচ্ছে কথা নাকি? ইন্টারনেট যাচ্ছে আসতে যাচ্ছে আর কি, এই আর কি। না না, শোনা যাইতেছে। আচ্ছা, আমার ইন্টারনেট আসতেছে যাচ্ছে আর কি, এই যাই হোক, অসুবিধা নাই। তো
আহ, তো এই এই হচ্ছে পরিস্থিতি যে আমাদের বিভিন্ন উম, বিভিন্ন এখন আহ, যখন আমরা হচ্ছে এটার দিকে নজর দেই, তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। এবং যারা এই নজর দেওয়াটাকে বুঝতে না পারে তাদের কাছে এগুলো বলে অলৌকিক ঘটনা ইত্যাদি। অলৌকিক বলে কিছু নাই, সবই লৌকিক, সবই আমাদের ক্ষমতার অন্তর্ভুক্ত, কিন্তু আমরা আহ, এক নজর দেই না। আর যদি একটু জানি তাও এটা যে আমরা করতে পারি এই এই নিয়ে এই 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 আমাদের এই ইয়ে নাই, এই কনফিডেন্স নাই, অথবা এই আস্থা নাই। ফলে হচ্ছে আস্থা তৈরি করাটার জন্য একটু আমাদেরকে নিজেদেরকে প্রয়োগ করতে হয়। এবং এর এর জন্য হচ্ছে আমরা বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি করতে পারি যেখানে আমরা এই প্রয়োগের সুযোগ আছে। এই এই সেই জিনিস, সেই সুযোগ আমরা আমাদের নিজেদের তৈরি করি, কারণ এটা কেউ করে দিতে পারে না। এটা এটা আমাদের আত্মা কিভাবে কাজ করে, আমাদের সংযোগ কিভাবে হয়, সেটা আহ, আমাদেরই বুঝে নিতে হয়। তা আজকে তো যাই হোক, দেখা যাক কি হয়। তো তো এই আর কি। তো আমি কি যেন বলতেছিলাম, কন্টেক্সটটা একটু ইয়ে হয়ে গেছে। আমি এইসব দেখাশোনা করতে যাই। যাই হোক, সেটা হচ্ছে যে আমাদের এই এই যে আত্মার দিকে এটা আমাদের প্রয়োগ করতে হবে, এবং প্রয়োগ করার জন্য আমরা কিছু আমাদের নিজেদের কিছু ব্যবস্থা করে নিতে হবে। এটা ব্যবস্থা করার জন্য, এবং এটা হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে আমি ওয়ান নেশন ওয়ান প্ল্যানেট, যে হাইড্রোজেনের ব্যাপারে, হাইড্রোজেনের অণুকে দেখার ব্যাপারে আমরা এক্সপেরিমেন্ট করছি। খুবই মজার, এক্সপেরিমেন্ট গুলো খুবই মজার হয়, এবং সকলেই খুব এক্সাইটেড যারা যারা পার্টিসিপেট করে। তো আজকে আমরা এখানেও করবো এই জিনিসটা, দেখা যাক কি হয়। কেউ কেউ আমরা যারা অংশগ্রহণ করতে চায় তারা হচ্ছে বলতে পারে কি কি আমরা কিছু সময় নিয়ে করব এটা। কিছুটা সময় লাগে এই হিসাবে যে আমরা তাড়াতাড়ি আমরা হচ্ছে আত্মার দিকে আত্মার সাথে সংযোগ করার প্র্যাকটিস আমাদের নাই, ফলে একটু সময় লাগে। আমরা যেটা যেমন যে যারা মেডিটেশন করে অথবা ধ্যান করে তাদের একটু সময় লাগে ধ্যানটা, মন ধীর স্থির করার জন্য। কিন্তু যদি আমরা একটু যদি এটা প্র্যাকটিস করে থাকি তাহলে খুব অল্প সময় লাগে, এবং তারপরে আরো খুব অল্প সময়ের মধ্যে এই সংযোগটা হয় আর কি ইয়ের সাথে, কি বলে অণুর সাথে, মানে হাইড্রোজেনের অ্যাটমের সাথে সংযোগ, অণুর সাথে পরমাণুর সাথে সংযোগ করা যায়। তো আজকে এরকম একটা টেস্ট করা হবে। তো আমি সকলকেই একটা অনুরোধ জানাবো, সেটা হচ্ছে একটা গ্লাসে পানি নিয়ে আসো, পানি নিয়ে এসে কাছে রাখার জন্য। আমরা হচ্ছে এটার উপর ভিত্তি করে একটা টেস্ট করা হবে কিছুক্ষণ পরে। তাই সকলকে আমি বলবো একটা পানির ব্যবস্থা করা, এক গ্লাস পানি। আমরা এই পানির উপর ভিত্তি করে একটা ব্যবস্থা করবো। তো পানিতে তো হাইড্রোজেন আছে, আমরা এগুলো জানি। তো তো পানির ব্যাপারটা আমরা ইয়ে করবো আর কি, পানি পানি ব্যবহার করব। তো দেখা যাক কি হয়। তো এই পানি দিয়ে আমরা হচ্ছে হাইড্রোজেনের সাথে পরিচিত হব আর কি। তো ঠিক আছে। তো আহ তো পানি হোক, আমরা কিছুক্ষণ কথা বলে নিই, তারপর আমরা এই প্রথম দুই পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে আমরা হচ্ছে গ্লাসের পানির হাইড্রোজেনের এর সাথে আমরা সংযোগ করব, তারপরে একটু পানি আমরা খাবো, এদিকে হাইড্রোজেনটা আমাদের মধ্যে যাবে। তখন আবার হাইড্রোজেনের সাথে সংযোগ করে আমরা করবো যে কিরকম হচ্ছে, ব্যাপারটা কি ভিতরে শরীরের মধ্যে কি হয়। দেখা যাক, এটা হচ্ছে আমাদের টেস্ট, মানে দুইটা টেস্ট হবে। একটা কিছুক্ষণ পরে করা হবে, কারণ প্রথমে পানিরটা করবো আমরা। পানি গ্লাসের মধ্যে আছে এই অবস্থায়। এটা হচ্ছে প্রথম test। এবং এটা খুব মজা হয়েছে, অনেকে অংশগ্রহণ করছিল, ইয়ে ওয়ান নেশন ওয়ান প্ল্যানেট, না ওয়ান নেশন ওয়ান প্ল্যানেট না, এটা হচ্ছে ইয়েতে করা হয়েছিল এটা, আহ, আমাদের প্লাজমা রিঅ্যাক্টর গ্রুপে করা হয়েছে। তো তো আমরা এই এক্সপেরিমেন্টটা একটু আলাদা করব। এই এক্সপেরিমেন্টের সময় আমি স্রষ্টার দিকে সংযোগটা আহ, দিকে আমরা নজর দেই নাই, কিন্তু আমরা এখন যেহেতু এখানে করতেছি, এবং আজকের টপিক হচ্ছে স্রষ্টার সাথে সংযোগ করা। যাই হোক, আবার আবার ইন্টারনেট প্রবলেম হচ্ছে।
তো আর কি ইন্টারনেট একটু অসুবিধা করতেছে আজকে বিভিন্ন কারণে। আচ্ছা, আবার ফেরত আসছে, সুতরাং আমরা আবার শুরু করতে পারি এখন। ডিসকানেক্ট করে নাই তাহলে এবার। তো ঠিক আছে। তো আমরা দেখি কতক্ষণ চালানো যায় এইভাবে। আহ, হ্যাঁ, আমার স্পিকার মাইক্রোফোনও বন্ধ হয় নাই। তো তা আমরা যে জিনিসটা আজকে নজর দিচ্ছি সেটা হচ্ছে স্রষ্টার সাথে সংযোগ করা। তা আমরা যখন অনুর সাথে সংযোগ করবো তখন এই স্রষ্টার সংযোগটা আমরা বজায় রাখবো। আমরা যা 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 করতে যাচ্ছি সেটা কিন্তু আমাদের ভিতরেই আছে। এই আস্থা নিয়ে যদি আমরা আগাইতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু অনেক সহজে কি করতে পারি, বুঝতে পারি। উম তো এই একটা জিনিস আমরা ততটা আমরা এটার সাথে তত পরিচিত না। তো কিন্তু প্র্যাকটিস না করলে পরিচিতি আসবে কি? আসার জন্য আমাদের কিছু এবং এই পরিচিতির মাধ্যমেই আমাদের যেটাকে বলে আত্মবিশ্বাস হয়। এখন আত্মবিশ্বাস খুব মজার জিনিস, এই শব্দটা আমাদের বাংলায় আছে আত্মবিশ্বাস, কিন্তু আমরা যেটাকে আমরা কনফিডেন্সটাকে আমরা বাংলায় আত্মবিশ্বাসে ট্রান্সলেট করি। কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই মজার। আত্মবিশ্বাস হচ্ছে আসলেই আত্মবিশ্বাস, তার মানে কি স্রষ্টার সাথে সংযোগের উপর আমাদের নিশ্চয়তা। এই নিশ্চয়তা আমরা কেউ কাউকে তৈরি করে দিতে পারি না, আমাদের নিজেদেরই করতে। তা আমরা আজকে যে এক্সপেরিমেন্ট করব। আচ্ছা, দেখি একজন দরজায় আসছে। আজকে যে আমরা এক্সপেরিমেন্ট করব সেই এক্সপেরিমেন্টে আমরা এই দিকেও নজর দিব। তো দেখি আসবে। তো তো আমরা করার সময় যেমন অনুর দিকে আমরা নজর দেই, তারপরে এছাড়া আমরা নজর দিব হচ্ছে কি করে আমাদের যে অরিজিনাল যে আমাদের যে আদি যে সংযোগ সৃষ্টির সাথে সৃষ্টির সাথে, সেই সংযোগের দিকে আমরা উম, নজর দিতে, আমাদের একই সাথে নজর দিয়ে নজরটা বজায় রাখতে হবে। এবং এর ফলে হচ্ছে আত্মবিশ্বাস তৈরি হয় আর কি। তো এই আত্মবিশ্বাস তৈরিটাতে একটু আমাদের এই দুইটা জিনিস একসাথে রাখতে হয় আমাদের আমাদের একভাবে আমাদের চিন্তাধারার মধ্যে। তো কি সময় ব্যয় করি হচ্ছে মনটাকে ধীর স্থির করার জন্য। তো এখন মন থেকে ধীর স্থির করার জন্য অত সময় লাগে না। আমরা যখন এটা আমরা হচ্ছে একবার শিখে গেলে এটা খুব অল্প সময়ের মধ্যেই সংযুক্ত করা যায়। এবং উম, এই সংযোগ করার সময় আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আহ, আমরা যেমন প্লাজমা রিঅ্যাক্টর গ্রুপে আমি 5 মিনিট সময় দিচ্ছি হচ্ছে ইয়ে করার জন্য, এই সংযোগটা তৈরি করার জন্য। বেশিরভাগ লোকেরই সময় লাগতেছিল, কিছুটা সময় লাগতেছিল এই সংযোগ করার জন্য, কারণ আমরা অভ্যস্ত না এটা করে। এবং আমরা আমরা ক্ষেত্র বিশেষে আমরা অনেকে যারা প্র্যাকটিস করেছে কিছু, তাদের করতে বেশি সময় লাগে না। তো এই একটা জিনিস যেটা আমরা 5 মিনিট সময় ইয়েতে, তারপর প্রথমে আমরা 2 মিনিট সময় দিচ্ছি ইয়ের জন্য, সংযোগ মানে এই অনুসম্বন্ধে জানার জন্য। এখন 2 মিনিট অনেকে বলেন আরেকটু বেশি লাগবে, তো আমরা পরে 10 মিনিট টোটাল করছে, 7 মিনিটের জায়গায় 10 মিনিট। তো তা লোকজনের মতামত কি এ ব্যাপারে, কতক্ষণ আমরা করতে চাই এটা আর কি। আমার মতে 7 মিনিট, 7-8 মিনিটই যথেষ্ট। কিন্তু ক্ষেত্র বিশেষে আমাদের একটু সময় লাগতে পারে। তা আমরা যখন এই প্রথম এক্সপেরিমেন্টটা করব, তারপরে আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতাটা আমরা একটু বর্ণনা করার চেষ্টা করব। অনেক ক্ষেত্রে আমরা অনুভূতি বর্ণনা করা কঠিন হয়, যাদের ইচ্ছা করতে পারে আর যারা করতে চায় না তারা করবে না। কিন্তু আমি সকলকেই আহ, সকলকেই এটা সম্বন্ধে বলার অনুরোধ করি। এবং এটা করলে পারে হয় কি, আমাদের সকলেরই প্র্যাকটিস হয়। শুধু প্র্যাকটিসটা যে আমরা নিজেরা করলাম, আমাদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করলে তারাও একটু উদ্বুদ্ধ হয়।
তাদেরও বিশ্বাস এটা হচ্ছে তো। এবং প্লাজমার একটা গ্রুপে খুব সুন্দর হয়েছে, আমরা অনেকে হচ্ছে অল্প ইঙ্গিত পাইছে, কিন্তু অল্প ইঙ্গিতটা অন্যের সাথে মিলে গেছে। তো ফলে হচ্ছে কি তারা সকলেই মজা পাইছে অনেক। এবং এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে হ্যাঁ আমরা হ্যাঁ এক একজন এক একভাবে দেখছি ব্যাপারটাকে, কিন্তু অনেক মিল আছে এর মধ্যে। তো সেটাই হচ্ছে মজার ব্যাপার। আমাদের আমাদের বইয়ে বলা হয়েছে যে অনুর মধ্যে এরকম এরকম আছে, কিন্তু আমরা এই ক্ষেত্রে আমরা একটু আলাদা, ব্যাপারটা একটু অন্যভাবে করব। সেটা হচ্ছে কি আমরা হচ্ছে এই কি বলে পরমাণুটা হচ্ছে কি বলে, পানির অণুর সাথে সংযুক্ত, কি বলে হাইড্রোজেনের পরমাণুটা। এখন এই যে সংযোগ, এটা কি কিরকম বোধ করতেছে, আর এই হাইড্রোজেনের সংযুক্ত অক্সিজেনের সাথে কিরকম, এবং পানির মধ্যে এর পরিস্থিতিটা কিরকম, এগুলো সবই আমরা করব। আমার কিছু অভিজ্ঞতা আছে, আমি ওগুলোই ওগুলোই বলতে পারি, আমার করারও দরকার নেই এমনকি, কারণ আমার যথেষ্ট কয়েকবার করছি তো, তা আমার কিছু অভিজ্ঞতা হয়ে গেছে। তো আমরা হ্যাঁ, এটা করতে পারি। বলো, হুম। তোমার অভিজ্ঞতাই বলো। আমার অভিজ্ঞতা আগে প্র্যাকটিস করিনি, তারপরে বলবো। এটা মানে কি নিজেদের, এটা মানে কি নিজেদের নিজের উপর একটা আসতে হবে যে আমরা আমরা আমাদের মতো করে করব। এই জিনিসটা আমি এনকারেজ করি, কারণ আমরা এক একজন এক একভাবে দেখি জিনিসপত্র। তো সুতরাং নিজের না করলে কি বলে এই যে সাঁতার শেখার মতো আর কি। পানিতে না ছেড়ে দিলে তো সাঁতার শেখা যায় না। ব্যাপারটা হুম। হচ্ছে আমাদের নিজেদের কিছুটা করতে হয়, কিছু প্রয়োগ করার পরে তারপরে আমরা ইঙ্গিত দেয়, আরেকটু ইঙ্গিত আসলো অন্যদের কাছ থেকে, যেটা এই পারমাণবিক রিয়াক্টর গ্রুপে হয়েছে। অন্যদের কাছে ইঙ্গিত আসা হয় কি আমার সাথে তো কিছু কিছু মিলছে, তখন আরো ভালো লাগে। এই একটা জিনিস যেটা আমরা আমাদের এই এক্সপেরিমেন্টের মাধ্যমে হয়। এমনকি আমরা এই এক্সপেরিমেন্টটা এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আবার করতে পারি, এবং নেক্সট ক্লাসে আমরা এটাকে আবার বলতে পারি, কারণ এটা হচ্ছে আমরা অপরিচিত জায়গায় যাচ্ছি, এবং অপরিচিত জায়গায় যাচ্ছি, এবং কিছু কিছু অপরিচিত ব্যাপারে আমরা অংশগ্রহণ করতেছি। স্রষ্টার সাথে সংযোগ, হাইড্রোজেনের সাথে সংযোগ। এবং আমরা একটা অণু, এটা সব অণু না, একটা হাইড্রোজেন অণুর দিকে নজর দেবো, সে পানির মধ্যে আছে, আমাদের এই গ্লাসের মধ্যে, আমরা যে গ্লাস নিয়ে আসছি। আর তারপরে তার পরের পর্যায়ে যে এক্সপেরিমেন্ট হবে কিছুক্ষণ পরে আমরা করব, সেটা হচ্ছে পানিটা আমরা খেয়ে তারপরে পানিটা হাইড্রোজেন কি করতেছে এখন, তাই সেটা সে সম্বন্ধে জানো। তো এই এই একটা অণুর উপর আমরা নজর দেবো, এটাই হচ্ছে আমরা অনেকে আবার এত অণু আমি কি কোনটার সাথে সংযোগ করবো। তো আমরা একজনকে আমরা করবো, ঠিক করবো। হ্যাঁ, ঘর ভর্তি লোক, কিন্তু একজনের সাথে আমরা কথা বলবো। এই এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো এগুলো আমরা কিছু গতবারও গত গত ক্লাসে আমি বলছিলাম, তখন আমি প্লাজমা রিয়েক্টর গ্রুপে করছিলাম তো, সকলেই খুব মজা পাচ্ছে। তো আমরা এটা এটা আরো কন্টিনিউ করব বিভিন্নভাবে। এবং এবং সকলের যে একইভাবে দেখতেছে তা না, এক একজন তো এক এক রকম হতে পারে। এটার কোনো নাই, ধরা ছোঁয়া কোনো ধরা মানে এক আমরা সব একই ধর্ম পালন করতে পারবো না, আমাদের সকলের পথই আলাদা। আমরা কিভাবে এটা দেখতেছি সকলের জন্য আলাদা, এবং আমরা সকলেই নিজেদের মতো করে আমাদের করতে হয়। তো যাই হোক, ঠিক আছে, তো আমরা প্রস্তুত। এখন যেহেতু পানির গ্লাস কাছাকাছি আসে সকলে আশা করি, আমরা এখন করি, কি বলে এটা শুরু করি। তো শুরুতে আমরা হচ্ছে করব এই 8 মিনিট, আমি 8 মিনিট করব আমরা এটা, আমি 8 মিনিট ঘড়ি ধরে 8 মিনিট করব আমরা। তো এই 8 মিনিট এখন থেকে আমরা শুরু করতেছি, 8 মিনিট পরে আমি আবার মাইক্রোফোনে আসবো। তা আপাতত আমরা বন্ধ রাখতেছি আর কি সবকিছু। বলো, তোমার পেছনে। হ্যাঁ, তারপর আমি বুঝি কি প্রথমে বুঝতে চাইতেছো, কি বলতে অন্যান্যদের চাইতেছো। সাথে আমার ইয়েতে আমার ইয়েতে প্রভাবিত না হয়ে কথা বলা আর কি, এটা প্রথম। তবে আমি বললাম, তারপরে তারপরে আরো অ্যাড করা যেতে পারে, আমরা এরপর ডিসকাশনের মতো দিয়ে আমরা যাব। তো একজন শুরু করুক, তারপরে দেখা যাক কি হয়, কে বলবে। আগে যদি করে থাকা মানে আগে হোমওয়ার্ক হিসাবে করে থাকা থাকে, তাহলে তাহলে সেই অভিজ্ঞতা বর্ণনা করা যায়। যাই হোক, আমি সকলকেই অনুরোধ জানাই যে এখন জানাবো এটা করার জন্য। আর করতে পারলে ভালো, কিছু বলতে পারলে ভালো। আর আর তা না হলে আমি আমারটাই বলবো আর কি। আমি অপেক্ষা করতেছি আর কি আমি অন্যদের কথা। আমি একটু বলি, আমার কথা শোনা যাচ্ছে না না?
দেখা যায়। এ- কথাটা একটু জোরে হলে ভালো হয় আর কি। এবার শোনা যায়? হ্যাঁ, এখন বেটার। আচ্ছা। আহ, আমি তো মিস্টার কেশের কথা শুনছি, সুতরাং মিস্টার কস্তার মতো করেই চিন্তা করছি। তো সেইভাবেই আমি বলি। আমি প্রথমে ইয়ে পানির মধ্যে তো আমরা সবাই জানি অক্সিজেন আর হাইড্রোজেন। কিসের শব্দ হচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলো। পানির মধ্যে হচ্ছে অক্সিজেন ও হাইড্রোজেনের ইয়ে আছে, অণু আছে। তো তো হাইড্রোজেনের হচ্ছে ইয়ের সাথে, হাইড্রোজেন ইলেকট্রনের সাথে অক্সিজেন ইলেকট্রনের একটা সম্পর্ক হয়, আমরা জানি। তো যখন যাচ্ছে তখন হচ্ছে গিয়ে হাইড্রোজেনের হাইড্রোজেন আর অক্সিজেনের অণু একসাথে হচ্ছে গিয়ে ইন্টারাকশন হচ্ছে, কাছাকাছি যাচ্ছে, তখন ইন্টারাকশন হচ্ছে এবং হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক শক্তিটা হচ্ছে গিয়ে ইয়ের মধ্যে ইয়ে হচ্ছে, ইয়ের মধ্যে, আহ, অক্সিজেনের মধ্যে ই হচ্ছে, কম্পনের সৃষ্টি করছে এবং ইন্টারেকশনের সৃষ্টি হচ্ছে, এবং তার ফলে হচ্ছে গিয়ে ইয়ে একটা ওয়েভ হচ্ছে। ও সেই ওয়েভ হচ্ছে আবার ফিরে আসতেছে, ফিরে এসে হাইড্রোজেনের হচ্ছে গিয়ে হাইড্রোজেন নিজেদের সাথে ইন্টারাকশন হচ্ছে এবং হচ্ছে গিয়ে সেই ওয়েভ থেকে হচ্ছে ইয়ে তৈরি হচ্ছে, কণা তৈরি হচ্ছে, যেটা আমরা চোখে হ্যাঁ, পানি পানি হিসাবে দেখতে পাচ্ছি। এবং হ্যাঁ, সেটা সেটা। আবার 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 ফিরে যাচ্ছে, আবার ফিরে গিয়ে আবার হচ্ছে গিয়ে অক্সিজেনের অণুর সাথে ইয়ে হচ্ছে, ইন্টারাকশন বা ইয়ে হচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে, ঘ- মানে সংঘর্ষ হচ্ছে, ঘষা লাগতেছে, এবং হচ্ছে গিয়ে হাইড্রোজেনের ইয়েটা, শক্তিটা অক্সিজেনের মধ্যে ই হচ্ছে, শোষিত হচ্ছে, এবং সেটা আবার ফিরে আসতেছে, ফিরে এসে আবার হচ্ছে গিয়ে ইয়ের সাথে হাইড্রোজেনের সাথে মিলিত হচ্ছে, এবং এর ফলে কণা সৃষ্টি হচ্ছে। এ, আমি যেটা মনে হলো, এবং খুব তাড়াতাড়ি এটা হচ্ছে, এ, ঠিক বুঝলাম না, কিন্তু যেহেতু মিস্টার কে সেই কথা বলছে, সেই তো ওই চিন্তাটাই মাথার মধ্যে ঘুরতেছিল, এই জন্য এইটা মনে হলো। হ্যাঁ, তো এখানে ব্যাপারটা দেখো, আমরা অবজার্ভ করি কি হচ্ছে। তুমি মিস্টার কেস যে কথাটা বলতেছো ওইটাই তোমার মাথার মধ্যে ঘোরাফেরা করছে, তুমি নিজে অবজার্ভ করো না। আমি অবজার্ভ করছি, আমি অবজার্ভ না, করছি। কিন্তু তোমার মাথায় ওই কথাটা চলাফেরা করতেছে, তুমি ওইটাই বলছো। এখন হুম। যে বললা ওইটাই বলছো। তো কথা হচ্ছে যে আর এই যে, মোটামুটি কারণ হচ্ছে গিয়ে এই অক্সিজেনের সাথে হাইড্রোজেনের সংঘর্ষ করে সে তো আবার ইলেকট্রনটা তো আবার ফিরে আসতেছে, ফিরে এসে আবার যাচ্ছে, একই জিনিস বারবার তো হচ্ছে, একই ঘটনা বারবার হচ্ছে, তাই না? হ্যাঁ, তোমার ফিলিংটা, এটা হচ্ছে তোমার ফিলিংটা। তুমি অনুভব করতেছো, কি অনুভব করতেছো সেটা জানাতে হবে। বইয়ে কি লেখা আছে, কেস কি বললো, অন্য এগুলো, এটা তো আমাদের ইয়ে না। আমরা বইয়ের জিনিসটা একটা ফলো করতেছি না, তোমার কেসের জিনিসও বলতেছি না। আমরা নিজেরা কি বুঝতেছি, নিজেরা কি অনুভব করতেছি, এইটা হচ্ছে এদের মূল, এই এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্য। কোথায় কি বলা আছে, আমরা আগে বইয়ে কি পড়ছি, ওগুলো না। আমাদের কিছু প্লাজমা বিজ্ঞান সম্বন্ধে নলেজ আছে, ওগুলো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু অবজারভেশন অথবা আমাদের অনুভব করাটা আমাদের, আমাদের আত্মা দিয়ে অনুভব করা। ঠিক আছে, অন্য কেউ বলুক। হ্যাঁ, তো এটা সোল ট্রাভেল হচ্ছে ইয়ে, আমরা সোল ট্রাভেল করতেছি হাইড্রোজেনের অ্যাটমের মধ্যে, এবং তারপরে হাইড্রোজেনের অ্যাটমের সাথে আমাদের ইন্টারাকশন, হাইড্রোজেনের সাথে অন্যদের ইন্টারাকশন, আমি ওখানে যে আমি জানতে পারবো ওর কাছ থেকে। ও যদি বলে যে হ্যাঁ, হাইড্রোজেনের অ্যাটম যদি বলে আমি এর সাথে এই করতেছি, ওর সাথে এই করতেছি, আমি যদি সরাসরি ওদের কাছে হাইড্রোজেন অ্যাটম থেকে জানি, তাহলে হয় ঠিক আছে। ঠিক আছে, এইটা হচ্ছে এক্সপেরিমেন্ট, যেটা হচ্ছে উদ্দেশ্যটা এই যে আমরা কি অনুভব করি, আমি কি করলাম। এখন, হ্যাঁ, আমার কিছু নলেজ আছে, সেগুলো আমাদেরকে হেল্প করতে পারে, কিন্তু অনুভূতিটা তো আমার। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো উম, যেমন হচ্ছে আমরা ভালোবাসার কথা বইয়ে পড়তে পারি, গল্পে দেখতে পারি, কিন্তু নিজে যতক্ষণ আমরা অংশগ্রহণ করলাম ততক্ষণ তো আমরা এটা টের পাচ্ছি না। নিজের অংশগ্রহণ করাটা, এটাই হচ্ছে এই ব্যাপার। ঠিক আছে, অসুবিধা নাই, আমরা এটা পরে হোমওয়ার্ক হিসেবে প্র্যাকটিস করতে পারি, আর পরে ক্লাসে এসে আবার বলতে পারি।
এই আর কি, এইটাই হচ্ছে তুমি যেটা বলছো, দেখছো, এটাতে আমাদের সকলেরই উপকার হচ্ছে যে এইভাবে যে দেখ, আমরা। একটা ঠান্ডাও লাগছে, সেইটা লাগছে, কিন্তু এর বেশি আর কি না, একটা ঠান্ডা অনুভূতি হয়েছে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, এটা একটা ঠান্ডা লাগছে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এইটা পানি, বলবা তো যে হ্যাঁ, আমি পানির পানি একটা দেখি আমার ঠান্ডা ঠান্ডা ভাব আছে, পানি দেখলে ঠান্ডা লাগে। এবং হচ্ছে গিয়ে পানির কথা চিন্তা করলেও একটা ঠান্ডা, ঠান্ডা ঠিক বলবো না, একটা প্রশান্তি লাগে। এবং ভিতরে হচ্ছে গিয়ে একটা হচ্ছে ইয়ে হয়, একটা এনার্জি হ্যাঁ। তৈরি হয়। এখন এখন তারপরে ফোকাস পানির উপর পর্যন্ত গেছে, তাহলে ফোকাস করতে হবে হাইড্রোজেনের একটা পরমাণুর উপর। এই আর কি। তো এই হাইড্রোজেন। প্র্যাকটিস দরকার তোমার। কয়েকটা জিনিস আছে এখানে, যেমন হচ্ছে কিছু বাইরের চিন্তা ভাবনা তোমার মনকে প্রভাবিত করতেছে, এটা হচ্ছে একটা জিনিস। আর একটা হচ্ছে নিজে ওইটাকে থামাতে হবে, ওইটা মানে পুরা হচ্ছে মানে যেমন পানির যেমন প্রশান্তি, ওরকম আমাদের নিজের মনের মধ্যে একটা প্রশান্তি আনতে হয়। তারপরে আমরা হচ্ছে অনুকে অবজার্ভ করতে পারি আমাদের মতো করে। এটা আমার সংযোগ, সরাসরি সংযোগ এক আত্মার থেকে আরেক আত্মা, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তা তোমার অভিজ্ঞতাটা, হ্যাঁ, এটা প্রথম দিককার অভিজ্ঞতা, কিন্তু এটা সকলের জন্যই উপকারী, কারণ সকলে এখন বুঝতেছি যে আমরা আমরা কি আমাদের আবল তাবল চিন্তা কিভাবে, বাইরের চিন্তা কিভাবে আমাদেরকে প্রভাবিত করে। আমরা একটা উদাহরণ দেখলাম। আর তোর এই যে প্রশান্ত, এই হিসাবে আমাদের এই প্রথম পদক্ষেপ কি হতে পারে আমরা বুঝলাম, আমাদের শেখার এটা একটা অংশ। এখন এইটা এটা নিয়ে আমরা হচ্ছে কান্নাকাটিও করবো না, এটা হলে ঠিক আছে, আমরা প্রথম পদক্ষেপ দিচ্ছি, এর পরের পদক্ষেপটা আমরা এর পরের বার করবো। এই সিম্পল জিনিস। তা আর কারো সামিন অথবা সেলিনা আর কেউ কিছু বলবে নাকি? চোখ বন্ধ করলে মোটামুটি আই ডোন্ট নো, আমি ম্যাক্সিমাম টাইম স্পাইরাল দেখি। তো আহ, এখন চোখ এটা বন্ধ একটা করছি ভালো, পরেও। এটা একটা ভালো জিনিস, স্পাইরাল দেখছো তো। এটা কিন্তু ইম্পর্টেন্ট অবজারভেশন, আমার মধ্যে সাংঘাতিক ইম্পর্টেন্ট অবজারভেশন, স্পাইরাল দেখছো, ওকে, গুড। এই এইবারে আসতে ভালো জিনিস আসছে। আচ্ছা, বলো। উম এটাই স্পাইরাল। আর এটা আমি সবসময় দেখি। আর আমি আরেকটা ওয়েতে বলি, আমাদের শরীরের 75%-এর উপরে পানি। সো আমি আমার শরীরের উপরে ফোকাস করি, বা মানে আমার ভিতরে ইনার ইনার মানে আমার সোলের উপরে আমি ফোকাস করি। তো ওইখানে তাকাইলে পরে ম্যাক্সিমাম টাইম আমি স্পাইরাল দেখি। আর ভেরি গুড, অ্যাকচুয়ালি এটা ইম্পর্টেন্ট অবজারভেশন। কারণ হ্যাঁ, আর স্পাইরালটার ভিতরেও উম ছোট ছোট মিস্টের মতো থাকে, যেটা নিজেরা কাঁপতে থাকে, প্লাস স্পাইরাল ঘুরতে থাকে। এক ছোট ছোট, মানে কি বলবো এটাকে, ছোট ছোট সাদা সাদা লাইটের মতো ওইটা কাঁপতে থাকে প্লাস ঘুরতে থাকে। অনেকগুলি, অনেক, মানে হুম, ভেরি অনেক। নাইস, ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এই তো ভালো জিনিস, এগুলো তো প্লাজমার ব্যাপার স্যাপার, সব ভালো জিনিস। গুড। তো আচ্ছা। এটা এই টাইপের ব্যাপারই। হ্যাঁ, তো ভেরি গুড। এইরকম এটাই হচ্ছে অবজারভেশন। এটা ভালো এক্সাম্পল এটা, যে আমরা অবজার্ভ, ও যে অবজার্ভ করছে একদম, মানে হ্যাঁ ওর মতো করে। হ্যাঁ, এটা কারোর সাথে মিলবে, মিলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটার মধ্যে ইয়ে আছে, কারণ ইন্টারাকশন, ওই যে সাদা লাইট গুলোর কথা, সেটা হচ্ছে যে বিভিন্ন ফিল্ডের সাথে ইন্টারাকশনের কথা বলতেছে, কিন্তু ওর মতো করে বলতে স্পাইরাল। স্পাইরাল তো এনার্জি, আমরা জানি যে হাইড্রোজেন অ্যাটমের মধ্যে স্পাইরাল হলে মানে কি ভিতরে স্ট্রং এনার্জি, আমরা যত ভিতরে যাব তত এনার্জি ফিল স্ট্রং হতে থাকে। এটা স্পাইরাল এনার্জি, আমরা তো এই ছবিও জানি, এটা দেখছি আমরা প্লাজমাতে।
কারেক্ট। আমি এরকম, এটা তো গুড অবজারভেশন আমার মতে। তো এই আর কি, তো এটা এটা ভালো জিনিস। যেমন হচ্ছে কাঁপতেছে, যেমন এটা যেটা আমি আমারটা যখন বলবো তখন দেখবো যে এটার সাথে একটা রিলেশনশিপ আছে। তারপরে এই যে কাঁপাটা, যে এগুলো এগুলো কাঁপতেছে, এটা আর একটা ইম্পর্টেন্ট অবজারভেশন। তো এই তো ভেরি গুড। এই তো সাবিন, বলবা কিনা তুমি করছো কিনা এক্সপেরিমেন্ট? ইয়ের মতো লাগছে, মানে বল আর উপরে আকাশে লেগে গিয়ে আর কি মেঘের মতো লাগছে। নীল রঙের বল মেঘের মতো? আকাশে লেগে- হ্যাঁ, মানে ঝাপসা আকাশটা। মানে হাইড্রোজেনের মধ্যে মেঘের মতো লাগছে? হ্যাঁ, নীল আর তার পাশে সাদা সাদা রঙের, মানে ধোঁয়া বা মেঘ এই টাইপের মনে হচ্ছিল। আচ্ছা, অবজারভেশন, এটা ইন্ডিপেন্ডেন্ট অবজারভেশন। হ্যাঁ, ভালো। একটা মানে এর একটা রং আছে, এখানে মেঘের মতো ক্লাউড আছে, তার মানে হচ্ছে তোমার এটা একদিক দিয়ে বলা যেতে পারে ইয়ে যে সাদা সাদা জিনিস যে বলতেছিল, ইয়ে কি বলে, জানি না, তার সাথে মিলে যায়। হ্যাঁ, এই এই মেঘের মতো জিনিস চলাফেরা করতেছে ওখানে। আচ্ছা, গুড। তারপরে আর কিছু আছে নাকি? এটাই এটুকুই। আচ্ছা, তাই তো, এই তো আমরা করোবোরেশন দেখতেছি, মিল দেখতেছি, একে অপরের সাথে মিল দেখতেছি। এইটাই হচ্ছে বড় জিনিস। তো তো আমাদের এইভাবেই আমাদের, হ্যাঁ, আমাদের এক একজনের অবজারভেশন আলাদা হবে, কিন্তু এর মধ্যে মিল আছে, যেমন সামিনাটার সাথে সেলেনাটার মিল আছে। তা আমরা এই এইটাই দেখতেছি আমরা আমাদের একে অপরের, হ্যাঁ, আমরা আমাদের দৃষ্টিকোণ আলাদা, আমাদের দেখার স্টাইল আলাদা। সুতরাং যে মিলবে না, একদম মিলবে না তো না, মিলবে তো নাই, কিন্তু এই অমিলের মধ্যেও মিল আছে। আমরা তো একই জিনিস অবজার্ভ করি। তো আম, তা আমি আমি আমারটা বলি, তো প্রথমে হচ্ছে আমি ওই ফ্রিজ থেকে পানি, গ্লাসের পানি আনছিলাম, তো পানি, তো আমি বললাম, তা জিজ্ঞেস করলাম যে তোমার তোমার কিরকম মনে হচ্ছে? তো হ্যাঁ, তো আমি হাইড্রোজেনের সাথে কথা বলছি, এরকম একজন মানুষের সাথে কথা বলা বলতে আমি সেইভাবে এটা বলছি যে আমি বললাম কিরকম লাগতেছে, কি বুঝবো, বোধ করলা পানির মধ্যে, এই গ্লাসের মধ্যে কেমন লাগতেছে? বলে কি, হ্যাঁ, আমি টের পাইছি তুমি হচ্ছে আমাদের বোতল থেকে পানি ঢালছো, আমার এই আলোতে আনছো, ফ্রিজের মধ্যে তো অন্ধকার ছিল, তোমার হাতের হিটটাও পানিতে কিছুটা আসছে, আমি টের পাচ্ছি একটু। তো এইরকম এই 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 হচ্ছে একটা ইন্টারাকশন। তারপরে বলতেছে যে আমি আশেপাশে অক্সিজেনের সাথে আমার ইন্টারাকশন হচ্ছে, এবং এটা ইয়ে না, কনস্ট্যান্ট না, এটা একটু, আমি কাছে যাচ্ছি, দূরে আসছে, একটা মানে রিদম আছে এর মধ্যে, ব্রিদিং এর মতো, কাছে আসতেছে, দূরে যাচ্ছে, সাথীর কথাবার্তার সাথে কিছু মিলে এখানে। তো এই হচ্ছে এক লেভেল অবজারভেশন আমার। তো, একবার একবারের ঘটনা। তা আমি আর কি কথা বলি এর সাথে। তো তো এর আগের এর আগের মানে অবজার্ভ করেছিলাম যে হচ্ছে তো তুমি এখানে কি করতেছো? আমি যদি জিজ্ঞেস করি, তুমি এখানে কি করতেছো, মানে তুমি যা করতেছো তাই করতেছো, আমি পৃথিবীতে আসছি বস্তু জগতের ইয়ে হিসেবে, তুমিও আসছো সেই একই ভাবে, আমি তো এনার্জির জগৎ থেকে আসি তোমার মতোই। এরকম আর কি আমার ইন্টারাকশনটা একটু এই ধরনের। তো এটা ডিফারেন্ট স্টাইল, এই আর কি, যে অন্যরকম স্টাইলে, কিন্তু এই হচ্ছে আমার উম, দুইটা ইন্টারাকশনের কথা বললাম, যে আমার হাইড্রোজেনের সাথে আমার interaction। তো তো আমরা কিছুক্ষণ পরে আবার করব এটা, ইয়ে কি বলে, এর দ্বিতীয় পর্ব, যে যখন আমরা পানিটা খাবো। তো এই পানি খাওয়ার পর কিরকম লাগে? তো যাই হোক, আপাতত এইটুকুই থাক, আর যদি কেউ কারো কিছু বলার না থাকে তাহলে এইটুকুই থাক। এই হচ্ছে আমরা আমাদের হাইড্রোজেনের ভ্রমণ, এটা আমাদের প্রথম পদক্ষেপ। সুতরাং হ্যাঁ, আমাদের আমরা আরো বেটার হবো এখন। একটা নতুন জায়গায় গেছি যেখানে আমরা কোনোদিন যাইনি, কোনো পরিচিতি নাই, কোনো, এমনকি আমাদের কেউ বলেও না এখানে কি আছে, ঠিক না? বইয়ে লেখা আছে, আমাদের স্কুলের বইয়ে লেখা আছে, এইটুকু আমরা জানি। তো কিন্তু এখন আমরা নিজেরা অবজার্ভ করতেছি। এটা হচ্ছে, এই হচ্ছে খুবই ইন্টারেস্টিং জিনিস। আমরা এটা আরো এক্সপেরিমেন্ট করা যায়, তাই আমরা খুব বেসিক জিনিস নিয়ে শুরু করছি, যেমন হাইড্রোজেন দিয়ে শুরু করি। অক্সিজেনটা একটু হার্ড ছিল, আমি প্রথমে অক্সিজেন ট্রাই করছিলাম,
ওইটা একটু বেশি কনফিউজিং মনে হয়েছে লোকজন, কিন্তু আমরা অক্সিজেন দিয়ে হাইড্রোজেনে গেছি সেই কারণে। যাই হোক, এটা মজা হয়েছে। এবং ইয়েতে প্লাজমা রিয়েক্টরে 5 জন মতো, 5 জন অবজার্ভ করছে তো, মানে এটা খুবই মজা হয়েছে। এবং সকলেই এক্সাইটেড এর পরের এক্সপেরিমেন্টের জন্য। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো উম, তা ঠিক আছে, তা আপাতত এইটাই, এই অংশটা থাক। কেউ কিছু বলবে নাকি, স্যার না কিছু বলবা নাকি আজকে? আহ, কি বলবো, মানে অন্য সাবজেক্টে। হ্যাঁ, যে কোনো সাবজেক্টে তোমার তোমার কিছু বলার আছে নাকি, এইটাই আর কি। আর এই সাবজেক্ট হতে হবে এমন কোনো কথা নেই তো। আচ্ছা, আসলে সিচুয়েশন যা হইতেছে, আহ কি বলবো, কোন জায়গা থেকে বলবো বুঝতে পারি না, কিন্তু বহু কিছু বলার আছে, বলা যায়। আম, আসলে আমি যখন শুরু থেকে শেষ পর্যন্ত আমার চারপাশে অবজার্ভ করি, আমি কিন্তু পরিবেশ দেখি, মানুষ দেখি, সবকিছুই দেখি যা যা আছে এখানে। তারপরে মানুষের দেখি, বিহেভিয়ার বোঝার চেষ্টা করি। তারপরে আহ সমাজ দেখি, সংসার দেখি, সায়েন্স দেখি, ফিজিক্স দেখি, কেমিস্ট্রি দেখি, বায়োলজি দেখি। তো সবকিছু মিলাই মনে হয় যে সিস্টেমগুলি অনেক সিম্পল। আমি অনেক সহজ ভাবে বলার চেষ্টা করি, আমি যেটুকু বুঝি। আমি এখানে আসার পরে থেকেই জয়েন করার কারণটাই কিন্তু আমি যতটুকু সহজ ভাবে, একটা ছোট এলিমেন্টারি বাচ্চারাও যেন বুঝে, যেটুকু আমি বুঝি ওটা ব্যাখ্যা করার চেষ্টা করি উদাহরণ দিয়ে। কারণ যত রকম পাওয়ারের লোক বলি, এডুকেশনাল লোক বলি, স্পিরিচুয়াল লোক বলি, রিলিজিয়াস লোক বলি, সব কিছু সবাই জটিল করে, ওদের মধ্যে স্পেশালিটি আনতে চায়। ওরা মনে করে যত জটিল করবে, যত জটিল ভাবে বোঝাবে, যত জটিল ব্যাখ্যা করবে, তত ওরা ইম্পর্টেন্ট হবে। আসলেও হয়, আসলেও হয়। কারণ সাধারণ মানুষ যখন সাধারণ ওয়েতে চিন্তা করে, সাধারণ ওয়েতে কথা বলে, ওই সিম্পল ওই জিনিসটাই আবার যদি কেউ অনেক জটিল ভাবে করে, তো মানুষ কিছুটা বোকা হয়, কিছুটা আকৃষ্ট হয়। অনেকটা ম্যাজিকের মতো, ম্যাজিক স্পেল, স্পেল বলে নাকি, ওইটার মতো অনেকটা, ওইটাতে আকৃষ্ট হয়। তো নিজেকে তখন মানুষ কম বুঝে, কম কম ফিল করে। এই টাইপের এক ধরনের মেন্টালিটি তৈরি হয়, তো ডিভিশন তৈরি হয় সমাজে, সংসারে, সব জায়গাতে এইভাবে ডিভিশন তৈরি করা হয়। তো এই যে আত্মবিশ্বাস, যে আমাদের প্রতি আমাদের বিশ্বাস নাই, যে যে একজন বড় প্রফেসর যা বলতেছে সে 100% ট্রু বলতেছে, সায়েন্টিস্ট কোনো কিছু বের করছে সায়েন্সের থেকে, ওইটা ট্রু হইতে বিশ্বাস করি। কিন্তু আমরা আমরা যেটা বুঝতেছি ওইটা কিন্তু আমরা বিশ্বাস করি না। তখন আমাদেরকে ছোট করে দেয়, মনে হয় আমার কোথায় যেন সমস্যা, আমার ভিতরে সমস্যা, মানে খটকা লাগে, বা আমি একটু কম বুঝতেছি, আমি একটু কম করতেছি, এটা হইতেছে, ওইটা হইতেছে। তো মানে সমাজ, সংসার, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ধাপে এই সিস্টেমটা চলতেছে। আর আমরা এই সিস্টেমের বেড়াজালে আটকে গেছি, আমাদের আত্মবিশ্বাস চলে গেছে, মানে নিজের প্রতি আর কোনো বিশ্বাস ওইভাবে রাখতে পারতেছি না। সিম্পলি আমার কাছে মনে হয় যে চারপাশে একটু কম দেখে, কম বুঝে, একটু নিজের দিকে সময় দেওয়া উচিত, নিজেকে বোঝা উচিত আমরা সবাই সমান।
আমরা সবাই সমান, কেউ কারো থেকে বড় না, কেউ কারো থেকে ছোট না। আমরা সব এক সিস্টেমের ভিতরে, এক জায়গাতে হয়েছে সৃষ্টি। আমরা সবাই এক, কেউ বড় না, কেউ ছোট না, কেউ বেশি বুঝে না, কেউ কম বুঝে না। মেনলি আমরা আমাদেরকে সময় দিই না, আমরা আমাদেরকে দেখি না, আমরা আমাদেরকে বোঝার চেষ্টা করি না। আমরা ঘরের মধ্যে আছি, সবাই ছুটতেছি, কিছুর পিছনে ছুটতেছি, কিন্তু এটুকু বুঝতেছি না যে সব আমাদের ভিতরে। আর আমরা এই সবকিছুর পার্ট, সব আমরা। আর আমরা এক, সব আমাদের ভিতরে হইতেছে, বাইরে কিছু না। তো কেউ এই যে এই বিশ্বাসটা যখন আসবে, তো এই আশেপাশের যত রকমের আর কি সায়েন্সের ফেকারি বলো, রিলিজনের ফেকারি বলো, আর যত রকমের ফেকারি হইতেছে চারপাশে, সব বন্ধ হয়ে যাবে। আর আমি রিয়েলি কিন্তু আর কি বেশ কিছুদিন ধরে একটু অস্থির। মানে এখন অস্থির মিন্স ওই অস্থির না, মানে দেখতেছি সবকিছু ফাস্টার হইতেছে। অস্থির আমাকে বিচলিত করতেছে না ওইভাবে। তবে চেসের সাথে আমার লাস্ট ইসে যে কথা হয়েছে, আহ, ওর টিচিং এর মধ্যে আমি একটুখানি দুইবার কথা বলছি মনে হয় লাস্ট ইয়ারে, শেষের দিকে একটুখানি আর কি। তো লাস্ট যখন কথা হয়েছে, তারপরে তার আগেও কয়েকটা স্বপ্ন দেখছি, তারপরে কয়েকটা স্বপ্ন দেখছি, তারপরে ঘন ঘন দেখছি অনেক। আমাদের বর্তমান যে পৃথিবীর অবস্থা আছে, এই অবস্থাতে মনে হইতেছে যে সামনে কিছু আছে যেটা আর হইতেছে, যা এটা মানুষে মানুষে হইতেছে না। মানে কোনো রিলিজন রিলিজন হইতেছে না, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমান, জৈশ, ওদের মধ্যে কারোর মধ্যে হইতেছে না। হইতেছে অন্য কিছুর সাথে, অন্য কিছুর সাথে। আর হ্যাঁ, যুদ্ধের কথা বলা হয়, যুদ্ধ এটা এখন শারীরিক যুদ্ধ নাকি মানসিক যুদ্ধ নাকি অন্য কোনো যুদ্ধ knows, কিন্তু এটা হবে বাইরে আমাদের আর অন্য কিছুর। তো ওই জিনিসগুলি আমি অনেক অনেক আর কি আহ গত কয় মাসে অনেক অনেক দেখছি। তো এটা আমার বিশ্বাস আছে যে ফাইনাল গেমটা আমরা যেভাবে মনে করতেছি ওইভাবে হবে না। আহ আমাদের এত দিন ধরে যে ভুল শিক্ষা দেওয়া হয়েছে, ভুল ভাবে আমাদের দৃষ্টি নেওয়া হয়েছে ভুল দিকে, তারপরে ওই জিনিসগুলি আস্তে আস্তে বের হয়ে আসবে। আর যারা এগুলি করতেছে, ওরা মনে করতেছি আমরা আমাদের পার্ট। ওরা আমাদেরই কেউ। আস্তে আস্তে ওদের চেহারাগুলি বের হবে, মানুষ এখনো বুঝতেছে না কি হইতেছে। তো এগুলি নিয়ে একটু মোটামুটি আর কি দেখি। আর মনে হইতেছে অনেক কিছু অনেক fast এখন ক্যাচ করতে পারে কিনা সবাই, এটা হলো ব্যাপার। তো এইটুকুই বলতে চাইছি। আর সবকিছু কেন, সবকিছু একটু জটিল হ্যাঁ, কথা বললাম, কঠিন কথা বললাম, না, সরি। ঠিকই। সুন্দর করে সিম্পল করে বলছো, এটাই হচ্ছে সিম্পলিসিটি তোমার এটা একটা তোমার বৈশিষ্ট্য, যে সহজ করে বলো। এবং এই আমরা যেমন কি বলে আইনস্টাইনের নাম শুনলে পাকা কাবে শুরু শুরু হয়ে যায় আমাদের, যে এ তো বড় সাইন্টিস্ট, আমরা তো কিছু না। এই হচ্ছে আমাদের অবস্থা, হচ্ছে আইনস্টাইনের কোন নাম শুনলে এবারে। কিন্তু আমরা যদি আইনস্টাইনের থিওরির দিকে দেখি, তার ম্যাথমেটিক্যাল ডেরিভেশনের যে ফর্মুলা, একটা এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে এবং একটা থিওরির উপর ভিত্তি করে, লরেন্স ইকুয়েশন, এবং হচ্ছে
মাইকেলসন মরলিজ এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে। মাইকেলসন মরলিজ এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে এটা করা হয়েছে, তার ডেরিভেশন করা হয়েছে, সেই এক্সপেরিমেন্ট তার 15 বছর পরেই প্রমাণ হয়েছে যে এটা ঠিক না। তার মানে তার মানে কি হলো, আমাদের যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটির যে মূল যে একটা ধরে নিছি ওইটাই ঠিক না। এই হতে আইনস্টাইন। ছলাকলা, সব ছলাকলা। তা আমরা আমাদের পাকাপাকি শুরু হয় তো আমরা আর 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 কিছু দেখতে পারি না। কি কাগজের উপর নজর দেবো, পা যে এত কাঁপতেছে যে দৃষ্টির ঘোলা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আমাদের অবস্থা। তো এই যে আমাদের যখন আমি বুয়েটে পড়তাম, তো তো তখন তো টিচাররা যা বলতো সেটাই বেদ বাক্য, আর পরীক্ষা পাস করতে হলে সেটাই লিখতে হবে পরীক্ষায়। কিন্তু তা আমি তো আর আমার বন্ধুদের সাথে বলতাম না যে চাপাবাজি প্রচুর আছে। তো তখন তো চুপচাপ থাকতাম, তখন এমনি আমি চুপচাপ ছিলাম। কিন্তু আমি জানতাম যে এর মধ্যে অনেক অনেক কিছু উলট পালট আছে। এই তখন তখন নীরবে বসে বলতাম। এখন তো এখন আমাকে থামানো যায় না আর কি, এখন একবার কথা বলা শুরু করলে এই আর কি। এই আর কি পার্থক্য হয়েছে এই কয়েক বছরের পরে মধ্যে। হ্যাঁ, কিন্তু এটাই। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে এখন লোকজন আহ, আমার মতে অনেকের ভয় চলে গেছে, এখন আর কেউ করে না। হ্যাঁ করছে ভালো কথা, না আমি তো দেখি না কিছু। তো এই আর কি, তো এটা হচ্ছে এটাই হচ্ছে পরিবর্তন। এই যে ইয়েরা কি বলে ধার্মিক লোকরা বিভিন্ন ভাবে আমাদেরকে বলতে এটাই ঠিক। তাই কি এখন আমরা প্রশ্ন করতে পারি কেন ঠিক? হ্যাঁ, আমরা কেউ বড় না, কেউ ছোট না, সবাই এক। না, সবাই সেটাই। আমি একটা কথা বলি। আমরা বড় না ছোট না, এটা হচ্ছে এই মৌলবীরা বলে, সবাই বলে। কিন্তু আমাদের সমাজ, যে তুমি যে বললে ঘোর লাগানো, আমাদের সমাজ হচ্ছে গিয়ে এই কাজটা করে, ঘোর লাগানো। কোনো কাজ কোথাও যদি যাও, আমি হচ্ছে গিয়ে লেখাপড়ায় বড় বড়, আমি হচ্ছে গিয়ে ক্ষমতায় বড়, আমি টাকা পয়সায় বড়, আমার কি কি আছে এগুলো বলে। এবং হচ্ছে গিয়ে তখন মনে হয় যে হ্যাঁ, আহ, ইয়ে আমি আমি হচ্ছে গিয়ে ওর তুলনায় আমি ছোট। এই জিনিসটা সৃষ্টি করে আমাদের সমাজে, আমাদের মধ্যে। সেটা পারিবারিক ভাবেও কিছু করে, সেটা হচ্ছে গিয়ে সামাজিক ভাবেও কিছু করে। আর কেউ যদি একটু দুর্বল হয়, তাকে তো একেবারেই পেয়ে বসে, তাকে আরো দুর্বল করে ফেলে। এটা আমাদের সমাজ। সেটা খালি মৌলবীদের উপর দোষ দেওয়া আমার মনে হয় ঠিক হবে না। এটা হচ্ছে গিয়ে, যেমন হচ্ছে গিয়ে ইয়েরা, ব্রিটিশরা আমাদের শাসন করতে আসছিল, তারা হচ্ছে গিয়ে ক্ষমতাবান, তারা বুঝাইছে যে আমরা অনেক ক্ষমতাবান, তারা বিভিন্ন ভাবে ভয় দেখাইছে। একই কথা, আমাদের সমাজ ব্যবস্থা এরকম। সে বিদেশিরাও ইয়ে সাদা চামড়ার মানুষও একরকম, আমাদের হচ্ছে গিয়ে যারা বড় লোক তারা একই রকম। আমরা হচ্ছে গিয়ে কখনোই ভাবি না যে আমরা হচ্ছে গিয়ে সবাই সমান। এই জিনিসটা নাই, আমাদের মৌলবীরা বলে, কিন্তু হচ্ছে গিয়ে এই জিনিসটা কখনো কোথাও কোনো জায়গায় কেউ মনে করে না। যেটা হচ্ছে কি দুর্বলদের আরো দুর্বল করে, সবলটা তখন দুর্বলকে হচ্ছে কি বলবো, ইয়ে করে, যাকে বলে অপব্যবহার করে। এই জিনিসটা সকলে যে সমান, সকলের যে সমান অধিকার, এই জিনিসটাই হচ্ছে মিস্টার কেস প্রতিষ্ঠা করতে চাচ্ছে। সেই জন্যই হচ্ছে খেলার ব্যবস্থা করতেছে, কেস করানোর ব্যবস্থা করতে, যাতে সবার হচ্ছে গিয়ে কি বলবো, উম আর্থিক অবস্থা মোটামুটি একই রকম হয়। আমার যেটা মনে হয়, মিস্টার কোই বিভিন্ন ভাবে বলছে যে কি ইয়েরা যারা ক্ষমতাবান তারা কিভাবে ইয়ে করে। এই যুদ্ধের সময় হচ্ছে গিয়ে ব্রিটিশরা কিভাবে আমাদেরকে দুর্বল ভেবে, আমাদেরকে কিভাবে ভয় দেখাচ্ছে, আমাদের কিভাবে অত্যাচার, এটা সবার পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, সব জায়গায় একই রকম। বিভিন্ন পর্যায়ে ওটা হচ্ছে বেশি ইয়ে ছিল, বেশি কি বলবো, বেশি মানে ক্ষমতার ইয়েটা, পার্থক্যটা বেশি ছিল, তাই ওটা ইয়েটা বেশি ছিল ওটার, কি বলবো ওটার প্রতিক্রিয়াটা বেশি ছিল। কিন্তু ছোট হোক কম হোক বা বেশি হোক, পারিবারিক ভাগে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সবার উপরে এই জিনিসটা আবার আমরা আমরা প্রয়োগ করে আসতেছি। যে জিনিসটা আমাকে মিস্টার কিশোর প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট করছে, যে তার মধ্যে এই জিনিসটা নেই, এবং সবাই সবার, এটা খালি এটা সে প্রতিষ্ঠা করার জন্য তার সব কাজ হচ্ছে গিয়ে এই এই জিনিসটা মানুষকে, মানুষের মধ্যে ঠিক বলবো না, মানুষের ভিতরে, মানুষের পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য সে কাজ করেছে। এটার জন্য এই 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 এটা দেখার জন্য খুব বেশি বুদ্ধি থাকা লাগে না। এটা হচ্ছে গিয়ে দুই চারজনের সাথে মিশলে, আর মানুষের হচ্ছে গিয়ে ইয়ে হলে,
মানুষের কি বলবো, মানুষের হচ্ছে দুর্বলতা দেখলে আরো বেশি সেটাকে, সেই জায়গাটাকে মানুষ ইয়ে করে, যে জায়গাটা মানুষের দুর্বল সেই জায়গাটা মানুষ আঘাত করতে চায়। এই জিনিসটা আমার মনে হয় সব ক্ষেত্রে সব জায়গায়, সেটা আত্মীয় স্বজন বলি, বন্ধু বান্ধব বলি, পারিবারিক ভাবেও হয়, স্বামী স্ত্রীর মধ্যেও হয়। এটা এখন যেটা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখন আমাদের অনেক বেশি, আমার অন্তত বেশি। আর পারি প্রতিদিনের যে জীবন আমাদের এখন হচ্ছে গিয়ে, আমার মনে হয় সবকিছুতে দেখলে মনে হয় সবারই জীবন আছে, সবাইকে সম্মান করা উচিত, সেটা একটা প্লেট হোক, গ্লাস হোক, টেবিল হোক, চেয়ার হোক, সবকিছু। এই দৃষ্টিভঙ্গিটা বদল হয়েছে, এই আর কি। হ্যাঁ, আমাদের আত্মবিশ্বাস তৈরি করাটাই হচ্ছে আমাদের, এর জন্য আমাদের কিছু আমাদেরকে প্রয়োগ করতে হয়। ফলে এইসব যারা যে বিভিন্ন ধরনের জিনিস করতেছে, এমনকি আমাদের গেম খেলাটাও কিন্তু তাই। এটা আত্মবিশ্বাস থেকে আমাদের ইয়ে করা, এর সাথে পরিচিতি হওয়া, এটা আমাদের এটা আছে। কিন্তু আমরা এটা যে আছে, এটা আমাদেরকে বিভিন্নভাবে এটা বলা হয় যে নাই। মানে কত কায়দা যে আছে তার কোনো শেষ নাই। কিন্তু কথা হচ্ছে কায়দা কাজ করে না। একবার আমাদের এটা ইয়ে হয়ে গেলে, এটার একটা ভিত্তি তৈরি হয়ে গেলে, তারপর এটাকে আস্তে আস্তে আর কোনো কিছু ই করতে পারে না, এটাকে সরাতে পারে না। তো এই জিনিসটাই হচ্ছে এর জন্য আমরা যেমন এই এক্সপেরিমেন্ট আমি যে বলতেছিলাম, এটাও তাই। আজকে যে এক্সপেরিমেন্টটা সেটাও তাই। হ্যাঁ, কে বলতেছে ভালো, বলতেছে ঠিক আছে, কিন্তু আমরাও তো পারি। এটা এটা আমাদের ডেভেলপ করতে হবে, এটা আমাদের ওই উন্নয়ন না করে, এটা তো করার জন্য আমাদেরকে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, কেস বলে, ঠিক বলে, হ্যাঁ, যাই বলো, কেস অনেক কিছু বিপরীতটাও বলে। সে ও বলে অন্য কারণে, সেটারও কারণ আছে। একদিন একটা বললে তার উল্টাটাও বলে। এটা অনেক জায়গায় কেসের লক্ষ্য করা যায়। কিন্তু কথা হচ্ছে তারও একটা ইয়ে আছে, ক্ষেত্র বিশেষে অন্যটা ঠিক। এবং আমাদেরকে উম, একটু খোঁচা দেওয়ার জন্য করে। তো যাই হোক, এটা বড় কথা না, কিন্তু কথা হচ্ছে যে তার নিয়ত ঠিক আছে। সুতরাং সে যেভাবেই বলুক না কেন, তার নিয়ত ঠিক আছে, এটা একটা বড় জিনিস। কিন্তু কথা হচ্ছে পরিশেষে কেসের কি দরকার আছে? স্রষ্টার সাথে আমাদের সরাসরি কেস তো আমাদের স্রষ্টার কাছে নিয়ে যাবে না, আমাদেরই যেতে হয়। এখন কেস যাই হোক আর না হোক, সেটা বড় কথা নয়। কথা যে আমাদের যাত্রাটা আমাদের, কেউ আমাদের জন্য হেঁটে যেতে পারবে না, আমাদেরই যে হেঁটে যেতে হবে। ব্যাপারটা হচ্ছে এই। এবং এর জন্য আমরা, হ্যাঁ, যারা যাচ্ছে এইভাবে এইভাবে পথে এগিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা দেখি, হ্যাঁ, উদ্বুদ্ধ হব, অনুপ্রাণিত হব, কিছু ইঙ্গিতও পাবো। কিন্তু যত ইঙ্গিতই আসুক না কেন, কাজটা আমাদেরই। এবং আমরা নিজেদের নিজেদের কাজ নিজেদের রঙে রাঙিয়ে করব। এবং এটাই হচ্ছে ব্যাপার। এর সাথে আরেকজনটা মিলবে না পুরোপুরি, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আমরা যখন একই দিকে যাচ্ছি, তখন পাশে যারা এই একই 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 কি বলে গন্তব্যস্থলের দিকে যাচ্ছে, আমরা টের পাই যে হ্যাঁ, এও যাচ্ছে ওখানে, আমিও যাচ্ছি। এর থেকে হ্যাঁ কিছু ইঙ্গিত পাওয়া যেতে পারে। এই তো যে, আহ, তো জিনিসটা হচ্ছে অত কঠিন না। তো আরেকটা মজার ব্যাপার কেস যেটা বলছে, সেটা হচ্ছে যে আমরা তো স্রষ্টা কি একক, নাকি এর আরো আছে এরকম? এই কথাটা কেস বলতে বেশি যায় না এসে। তো এটা একটা জিনিস, মজার জিনিস, শেষের দিকে বলছে গত গত ক্লাসে। এটা আগেও বলছে সে, যে কি ব্যাপারটা কি ওইরকম, আমরা যেভাবে চিন্তা করি একটা অথবা বহু, হয়তো আমাদের এই চিন্তাধারাটা ঠিক না, একটা অথবা বহু, ব্যাপারটা একটু অন্যরকম। তো
তো এই হচ্ছে একটা ব্যাপার। তো আমি এখন আমি একটা ইয়ে করব। এটা আমি ছবি আঁকাইছিলাম যারা হচ্ছে গত ওয়ান নেশন ওয়ান প্ল্যানেট ওয়ান রেসে মিটিং এ ছিল, তারা এটা দেখছে, কিন্তু আমি একটু অন্যভাবে বলবো এবার বাংলা ক্লাসে। তো তো আমরা শুরু করি তাহলে। আমার এটার জন্য স্ক্রিন শেয়ার করতে হবে। তো স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, তো উম, এখন আমাদের স্রষ্টার থেকে যে যে আলো আসে, যে সৃষ্টির আলো, সেটার মধ্যে সবকিছু আছে। এবং আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের প্রকাশ, এবং এটা সেই একই আলোর থেকে আসতেছে, আমাদের সৃষ্টির আলো। এটা বলা যেতে পারে এই কাগজটার যে সাদা রংটা দেখতেছি, এটাই হচ্ছে সেই আলো। সেই আলোয় আমরা সবকিছু আলোকিত, সাদা আলো। আমরা এখন এখানে ইউনিকস পর্যায়টায় আসি। তো এখন ইউনিকস পর্যায়ে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। আমি কালারটা চেঞ্জ করব। ইউনিকস পর্যায়ে আমাদের একটা আলোয় আমরা আলোকিত হয়ে ইউনিকস। ইউনিকসের রং ইউনিকসের মতো। আমি এখানে একটু গোলাপি রং দিয়ে, গোলাপি না তো লাল গোলাপি, হ্যাঁ এই গোলাপি রং দিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ইউনিকস লেভেল। এখন আমরা যদি ইউনিভার্সাল লেভেলে আসি, তখন এটা ইউনিভার্সের মধ্যে কিন্তু আর একটাই। সার্কেল হইতো না, এই যাই হোক, এটা হচ্ছে ইউনিভার্সাল লেভেল। এখন ইউনিভার্সাল লেভেলে আমরা এটা রংটা বদলায় হলুদ করি। তো এখন এবং এর স্বচ্ছতা আমরা, আচ্ছা প্রথমটার স্বচ্ছতা, এটা স্বচ্ছতা আমরা কত করবো? এটা স্বচ্ছতা আমরা 50%। এটা অনেক, অত বেশি। এটা স্বচ্ছতা একটু কম, মানে বেশি, মানে হচ্ছে রংটা একটু হালকা করতে হবে। হালকা করতে- এটা হচ্ছে ইউনিকস লেভেলে। আর আমরা এখন ইয়েতে আসি। এটা এটা স্বচ্ছতা আমরা 25%। এটাতে শুধু 25% আর কি, আর বেশিরভাগই হচ্ছে এরা আগের লেভেল থেকে আসতেছে, ইউনিকস এবং স্রষ্টার লেভেল থেকে। 25% আমরা করতেছি। এটা এর 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 মতো এটা 25 কাজ। এটা হচ্ছে এই সাদা রং, এই গোলাপি রং মিলায় এর সাথে হলুদের সাথে মিশায় একটা রং। এটা ইউনিভার্সের যে রং আছে সেই রঙেও রাঙানো, আবার নিজের রঙেও সে প্রতিষ্ঠিত। আমরা এখন এর পরের লেভেলে আসি, গ্যালাক্সির লেভেলে আসি। গ্যালাক্সি লেভেলে আসি, গ্যালাক্সি লেভেল সার্কেল, এটা হচ্ছে গ্যালাক্সি লেভেল। আমরা এটাকে আহ, সবুজ বানাই, কিন্তু এটা স্বচ্ছতা আরো কমাই দিলাম। এটা 4 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ। তো প্রতি স্টেজে আমরা হচ্ছে লোয়ার ফিল্ড স্ট্রেংথে আসতেছি, সুতরাং এর প্রভাব কম। আমরা এর প্রভাব অর্ধেক হয়ে যাচ্ছে প্রতি স্টেজে। কি বলে, স্রষ্টার পর্যায় থেকে ইউনিকসের পর্যায়ে, ইউনিকসের পর্যায় থেকে
কি বলে ইউনিভার্সের পর্যায়ে, তারপরে গ্যালাক্সি। আমি এরপরে আরো যেতে পারি, সৌরজগৎ, তারপর সৌরজগতের গ্রহ, তারপর মানুষ, অনেক দূর যাওয়া যায়। কিন্তু আইডিয়াটা খুব সিম্পল। আমাদের সকলেই, আমাদের প্রত্যেকটা মানুষই, তাদের বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা আলাদা সকলের থেকে। কিন্তু একইভাবে এটা এই পৃথিবীর প্রভাব, সৌরজগতের প্রভাব, আমাদের গ্যালাক্সি, ইউনিভার্স এবং ইউনিভার্সের প্রভাব এর মধ্যে অনেক, এবং এটা ক্রমেই বাড়ে কারণ ওগুলোর ফিল্ড স্ট্রেংথ অনেক বেশি। তো এই হচ্ছে গল্প। এবং এটা হচ্ছে আহ, আমরা এই আমাদের আত্মার রঙে রাঙাই, মনের রঙেও রাঙাই আমাদের এই প্রকাশ, বহিঃপ্রকাশ, যেটা হচ্ছে আমাদের শরীর। তো গ্যালাক্সির পর্যায়ে যেরকম প্রযোজ্য, ইউনিভার্সাল ক্ষেত্রেও প্রযোজ্য, সব ক্ষেত্রে, কিন্তু প্রতি ক্ষেত্রে ফিল্ড স্ট্রেংথ কমে আসতেছে, বস্তু জগতের প্রভাব, কিন্তু এর মধ্যে বেশিরভাগই কিন্তু স্রষ্টার ফিল্ড। তো এই আর কি। তো এটা হচ্ছে মানে কি, প্রতি স্টেজে আমরা হচ্ছে সবকিছু, আবার আমরা আমরা আমাদের নিজেদের মতো। এইটা এটা বলার জন্য এটা এটা এইটা এই ছবিটা আঁকানো। এখন আমরা যদি আমাদের আমাদের আমরা যদি আমরা স্রষ্টার সাথে আমাদের সংযোগ স্মরণ করি, আমরা যে কোনো পর্যায়ে আমরা আমাদের বহিঃপ্রকাশ হতে পারি। আমরা গ্যালাক্সির পর্যায়েও করতে পারি, ইউনিকসের পর্যায়েও করতে পারি। হ্যাঁ, তখন ইউনিকসের পর্যায়ে গেলে আমরা কি বলে হচ্ছে কার্বন 18, ইউনিভার্সের পর্যায়ে কার্বন 16, গ্যালাক্সির পর্যায়ে কার্বন 14, ইত্যাদি ইত্যাদি, আমরা এগুলো জানি। তো এটা হচ্ছে আমাদের আহ আমরা সব রঙেই রাঙানো, কিন্তু আমাদের নিজেরও একটা রং আছে। তো এটাই হচ্ছে মজার ব্যাপার। এখন হ্যাঁ, আমরা যদি ম্যাগনিফাই করি, একে, আমরা এখানে যেমন দেখতেছি, আমরা সবুজটা খুব বেশি দেখতেছি না, কিন্তু আছে, তাও আছে গ্যালাক্সির পর্যায়ে। তো এই আর কি, আইডিয়াটা এই আর কি। এমন কিছু, জিনিসটা খুব সিম্পল কিন্তু খুব সুন্দর, আর ছবি হিসাবে খুব সুন্দর বা সহজভাবে বলা যায় ছবি আঁকায়। এমনি মুখে বলতে গেলে অনেক ভেজাল হয়ে যায়, তবে এইভাবে বলতে গেলে অনেক সহজ হয়ে যায়, এবং এটা বোঝাও সহজ হয়। আমরা থ্যাংক ইউ, এখানে আমার কথাটা ভালো করে বুঝায় বলতে, ছবি আঁকায় দেখাতে পারছো। হ্যাঁ, আমি কথাটাই বলি প্যাচায় প্যাচায়। ছবিটা খুব সুন্দর এবং সিম্পল, কারণেই আমি আঁকালাম যে এটা এটা খুব সহজেই আমরা এটা ধারণ করতে পারি এই ছবিটা। এখন আমরা এটা ইউনিভার্স, ইউনিকস এবং ইয়ে গ্যালাক্সির পর্যায়ে, এটা আমরা সৌরজগৎ, পৃথিবী, মানুষের পর্যায়ে একই ছবি ব্যবহার করতে পারি, কোনো পার্থক্য হয় হ্যাঁ, না। হ্যাঁ, একই জিনিস, একই জিনিস, একই জিনিস। একই। রাশিয়ান ডল বলি না, ওই রাশিয়ান একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে হ্যাঁ, আরেকটা, আমাদের কিন্তু রাশিয়ান দল একটাই। গল্প আর কি, একই। রাইট। রাশিয়ান দল তো আবার সকলে চিনে না, রাইট। কিন্তু তো এই আর কি। তো এটা সহজ জিনিস। তা আমার মনে হলো এইভাবে আঁকালে পারে অনেকের জন্যই ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। তুমি আবার সহজের লোক, সুতরাং যদি আমি কঠিন করে দিই, দিবা আমার একটা চাঁচি দিয়ে দিবা, তারপরে তো এই আর কি। তো যাই হোক, আমি এখন এর থ্যাংক ব্যাপারে ইউ। কোনো প্রশ্ন প্রশ্ন করা যেতে পারে, যে আমি শেয়ারটা বন্ধ করতেছি, আমি তোমার স্ক্রিনটা অন করো। না, তুমি অনেক সহজ করে বলছো, তো আমার মনে হয় সবাই বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে আমরা। হুম, তো ঠিক আছে, আমাদের এখন সেটা আসছে, তো সেটা পানির গ্লাস দরকার। তো পানির গ্লাসের এক্সপেরিমেন্ট আমি আবার বলবো, আবার বলা যায়, একটু রিপিট করা যায়। তো আমরা এখন এক্সপেরিমেন্টের দ্বিতীয় পর্যায়টা বলবো। প্রথম পর্যায়ে আমাদের হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে সেটার জন্য আমি একটু বিস্তারিত বলবো, কারণ যেহেতু ও আবার আসছে ক্লাসের মাঝখানে। তো সেটা হচ্ছে
যে আমরা পানির মধ্যে যে একটা হাইড্রোজেনের অণু, একটা গ্লাসের মধ্যে পানি আছে, সেই হাইড্রোজেনের অণুকে অনুভব করার চেষ্টা করছি। এবং আমরা সকল যারা কয়েকজন এখানে আছে, কয়েকজনে বলতে যে কিরকম বোধ করছে। এটা আমরা হোমওয়ার্ক হিসেবে এই একই এক্সপেরিমেন্ট করতে পারি। এবং আমরা সকলেই শেয়ার করছি এবং এর মধ্যে একে অপরের সাথে মিল আছে। আমি এটা প্লাজমা রিঅ্যাক্টর গ্রুপে করছিলাম, আরো বেশি লোকজন ছিল সেখানে, সকলেই খুব মজা পাইছে। অণুটাকে অনুভব, পুরো পরমাণু মানে হাইড্রোজেনটাকে অনুভব করা, একটা বিশেষ হাইড্রোজেনকে অনুভব করা। তো এই হচ্ছে, আর অনুভবের অভিজ্ঞতাটা আমরা এখানে শেয়ার করছি। এটা তুমি পরে শুনে নিও, এক্সপেরিমেন্ট যদি তুমি পরে করতে চাও। আর এখন আমরা যে এক্সপেরিমেন্টটা করবো, সেখানে আমরা এই পানিটা আমরা খাবো। খাওয়ার পরে হচ্ছে আমরা ওই একই অণুকে অনুভব করবো। খাওয়ার সময় আমরা নিয়ত করতেছি ওই অণুটা আমাদের মধ্যে যাচ্ছে, এবং তারপরে হচ্ছে আমরা এখন ওই অণুর সাথে আবার ইয়ে করবো, কথাবার্তা বলবো, অথবা জিজ্ঞেস করব, অথবা ফিল করার চেষ্টা করব কিরকম বোধ হচ্ছে, কিরকম অনুভূতিটাকে আমরা নিজেরা বোঝার চেষ্টা করব। এই তো আমরা এর জন্য আমরা হচ্ছে 8 মিনিট সময় দিচ্ছি। আহ প্রথম অংশ হচ্ছে, প্রথম 5 মিনিট হচ্ছে মনটাকে ঠান্ডা করা, মেডিটেশনের মতো মনটাকে ধীর স্থির করা। আর বাকি সময়টা হচ্ছে আমরা এই অনুকে অনুভব করা। প্রথম 5 মিনিট হচ্ছে মনটাকে ধীর স্থির করা, তারপরে 3 মিনিট হচ্ছে আমরা আহ, কি বলে হাইড্রোজেনের পরমাণুটাকে অনুভব করা। এবং এর শুধু পরমাণুটা না, পরমাণুর ভিতরে কি হচ্ছে, বাইরে কার সাথে কি করতেছে, পানির সাথে তার সম্পর্ক কি ইত্যাদি ইত্যাদি। আহ, কিন্তু এটা আমাদের আমাদের অনুভূতি। কেউ বইয়ে কি লেখা আছে অথবা কে কি বললো সেটা না, এই আর কি। এটা হচ্ছে আমরা আবার করতেছি, তা আমি সময় দেখতেছি। তো আবার 8 মিনিট পরে আমি আবার আসতেছি। এখন আমি মাইক্রোফোন বন্ধ করলাম। একটা জায়গাতে ফোকাস করি। তো অনেকটা ওই যে ইসের মতো আর কি, মেডিটেশন টাইপের একটা কিছু, মানে আমি আরেকটা সাইড দেখতে চাই। তো দেখি যে আমার গায়ের উপর দিয়ে যেমন গ্লাস জার আছে না, তো ওরকম একটা গ্লাস জারের লেয়ারের মতো একটা কাচের লেয়ার দেখি আমি। তো আবার মাঝে মধ্যে ভালো করে খেয়াল করার চেষ্টা করি যে পানিটা কি ওই লেয়ারটার ভিতরে ঢুকতেছে নাকি উপর দিয়ে পড়তেছে। তো এটা নর্মালি আমি করি এটা, যদি আর কি সময় নিয়ে গোসল করি বা মুডে থাকি, দেখার ইচ্ছা থাকে তো ওরকম করি। তো এখন আমি যখন আর কি কয়েকলি চিন্তা করতেছিলাম, মানে ভিতরে ঢুকলাম পানির, আহ মুহূর্তের জন্য দেখলাম যে উম, মানে ধরো একটা গ্লাসের পাথর, গ্লাসের বড় একটা পাথর আমার ভিতরের থেকেও মনে হয় যে একটা বাইরে, মানে বের হলো, মানে আমার সাইডে দাঁড়ায় আছে একটা গ্লাসের পাথরের মতো লম্বা, কিন্তু ওটার কোনো আর কি আহ ওটার কোনো এক্সট্রা ইমোশন নাই। মানে চকচক করতেছে পানির মতো স্বচ্ছ, ওটার মধ্যে অনেক আনন্দ নাই, অনেক দুঃখ নাই, মানে জাস্ট আমাকে দেখাইতেছে, সেপারেট করে দেখাইতেছে, সেপারেট করে দেখাইতেছে আমার আপার বডিটা, উপরের বডিটার মধ্যে অনেক কিছু আছে, মানে যেটা থেকে ও শরীরে দাঁড়াইছে ওই ওইটা হলো স্বচ্ছ মানে গ্লাসের মতো একটা কিছু। আর তার সাইডে এই যে সাদা মিষ্টি টাইপের কিছু, সবকিছু আর কি, মানে সিম্পলি ওকেও সেপারেট করে দেখাইছে। দ্যাটস ইট। ব্যাখ্যা করতে পারতো কয়েক সেকেন্ডের জন্য, তাও মনে হয় কয়েক সেকেন্ড, মুহূর্তের জন্য। ভালো, গুড 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 অবজারভেশন। আর কেউ কিছু বলবে নাকি? তুমি যেটা বললা, মাঝে মধ্যে না ওই পাওয়া যায়, সেন্সেশন পাওয়া যায়, কিন্তু কিছু বলার থাকে না, কি বলবো এটা নিয়ে, এরকম এটাও হয়। এটা হ্যাঁ, ভাষা এটা নাই, ব্যাখ্যা করার ভাষা নাই, সিম্পলি। অনেক বছর কোনো ভাষা নেই, এটাও হয়। এটা ঠিক, ঠিকই বলছো তুমি। তো আর কারো কিছু বলার আছে এই ব্যাপারে? পানি আমার মধ্যে ঢুকতে চাই নাই। ঢুকতে চায় না? না, চাই নাই। ও আচ্ছা, তুমি আমি কি বলছি কেন করছো? ঢুকতে চাও না? বলে কি যে না, আমি বাইরে থাকতেই পছন্দ করি। আচ্ছা, ভালোই তো, তাও তো একটা ফিলিং আসছে।
এটা এটা একটা মজার ব্যাপার, এটা কিন্তু গুড অবজারভেশন, আমার মতো এক্সেলেন্ট। তুমি এটা ফিল করছো। হুম, ইন্টারেস্টিং জিনিস, হ্যাঁ। এইটুকুই আমি যতবারই করছি এই একই কথা এটা থাকে। এবং খুবই ভালো এরকমই, যে আমাদের বেশি যে হইতে হবে এমন কোনো কথা নেই, এইটুকুই অল্পই দিব, বেশি জিনিস দরকার নেই, আমাদের কোয়ালিটি দরকার, কোয়ালিটি ভালো হইতে হবে, এইটাই হচ্ছে কথা। এই তো এটা আবার আমরা আবার করতে পারি, কারণ কি আমরা তো নতুন জায়গায় গেছি, আরেকটু পরিচিতির জন্য আবার করলে আরো নতুন কিছু দেখা দেখা যাবে। এটা আমি সকলকেই রেকমেন্ড করি, এটা হোমওয়ার্ক হিসেবে করা যেতে পারে, আমরা আগামী ক্লাসে এটা নিয়ে কথা বলতে পারি আবার। তো এই এই আর কি, এটা খুব সহজ এক্সপেরিমেন্ট, কিন্তু বেশি সময় লাগে না। আমি 5 মিনিট বলছি মন ঠান্ডা করার জন্য, আমাদের মধ্যে কেউ কেউ সেকেন্ডও লাগে না মন মন ঠান্ডা করার জন্য, সুতরাং বেশি সময় লাগে না। অন্য কোনো কাজে গাড়িতে বসে আছি, বাসে বসে আছি, তো এগুলো তো অনেক সময় করা যায়। তো এটা সময়ের ব্যাপারে এটা কোনো প্রবলেম না, যে কোনো সময় করা যায়, কিন্তু ওই মনটাকে একটু স্থির করে তারপরে বসলে জিনিস সহজ, মানে খুব আসে খুব অল্প সময়ের মধ্যে। এটা সাথীও বলতেছে, সেলিনাও বলতেছে, এটা কিন্তু একদম খুব অল্প সময় লাগে এটা অবজার্ভ করতে, আমরা 3 মিনিট রাখলেও করতে বেশিক্ষণ লাগে না। আমরা তো এনার্জি ফিল লেভেলে কাজ করতেছি। তো এইটাই আর কি, খুব মজার ব্যাপার, টেস্ট করা যায়। এবং এই গত নলেজ সিকার ওয়ার্কশপে কেশ এই কি বলে, কেশকে রিক প্রশ্ন করছিল যে আমরা এই প্লাজমা রিয়েক্টর গ্রুপে এটা করতেছি, আমার নামও বলছে যে এটা এই জিনিস করতেছি এবং এটা কি করে। কেশ বললাম যে হ্যাঁ, সকলেরই অবজারভেশন ইম্পর্টেন্ট এবং সকলেরটা আলাদা, আমরা একই কথা, আমরা একই জিনিস আমরা এক্সপেরিমেন্টালি অবজার্ভ করতেছি, সকলেরটা আলাদা এবং একটা ইউনিক, এবং এটার কোনো ধরা বাঁধার নিয়ম নাই, সকলের দৃষ্টিকোণ থেকে দেখতেছে বিভিন্ন ভাবে। আইডিয়াটা সিম্পল, কিন্তু প্র্যাকটিসটা খুবই এফেক্টিভ, খুব তাড়াতাড়ি এই ক্যাপাসিটি ডেভেলপ করে, যেমন মন ঠান্ডা করা, অবজার্ভ করা খুব তাড়াতাড়ি, কয়েকবার করলেই অনেক অনেক অগ্রগতি হয়। এইটাই আর কি বুঝে বলতে চাচ্ছি, যেটা এত কঠিন কিছু না, এবং খুব মজা লাগে যখন ফিল করা শুরু হয়, তখন মজা লাগা শুরু হয়। যেমন সেলিনা যেটা বললো, যে এটা কোনো ব্যাখ্যা নাই, কিন্তু ইয়ে আছে, এটা কিছু একটা হয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো আসে না, কোনো ব্যাখ্যা নেই, পরে হয়তো হঠাৎ ক্লিক করে, এটাও আর একটা জিনিস, এটা আমি বলে রাখলাম। তো এটাও একটা মজার ব্যাপার, আমাদের অবজারভেশনটা দেখলাম, কিন্তু আমাদের কোনো ভাষা নাই, কিন্তু পরে আর এইটা তো এই জিনিস, এটা হয়, এই আর কি। কিছু এই, এটা এই এই একটা জিনিস আমরা পরে বুঝতে পারি। যাই হোক, এই হচ্ছে কারণ আমাদের ভাষা খুব সমৃদ্ধ না, আমাদের ভাষা খুবই উইক, অনেক অনুভূতি প্রকাশ করা যায় না। এই আর কি, সেই জন্য আমাদের একটু ইয়েতে থাকতে, একটু মানে কি ধীর স্থির ভাবে আগাতে হয় এইসব ব্যাপারে।